السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا وأشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد شكرا وشكرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدا عليه حقا في التوراة والإنجيل والقرآن ومن أوفى بعهده من الله فاستبشروا ببيعكم الذي بايعتم به وذلك هو الفوز العظيم. قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به أو كما قال النبي عليه الصلاة والسلام. সকলে মেহেরবানি করে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. কাজীরপাড়া যুব কল্যাণ সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই চমৎকার 22তম ঐতিহাসিক সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলের মুআজ্জাজ মুকাররম সম্মানীয় সভাপতি मोहतरम हजरत मौलाना कबीर अहमद आजमी साहेब अल्लाह ताआला हुजूरेर नेक हायात दाराज করুন। সম্মানীয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল চকরিয়া পৌরসভার নন্দিত মেয়র জননেতা জনাব আলমগীর চৌধুরী সাহেব। ওনার মেয়ে অসুস্থ, হাসপাতালে আছেন, তিনি আসতে পারেননি। আমরা দোয়া করছি আল্লাহ তার মেয়েকে সুস্থ করে দিন। আমিন। উপস্থিত হয়ে আপনাদের সম্মুখে অত্যন্ত সংক্ষেপে দুই একটি কথা বলেছেন
বিশিষ্ট জননেতা জনাব আলহাজ ফজলুল করিম সাইদি সাহেব, সম্মানীয় উপজেলা চেয়ারম্যান চকরিয়া, আল্লাহ তাআলা ভাইজানকে দ্বীনের জন্য কবুল করুন, আমিন। মহতারাম অত্র ওয়ার্ডের কাউন্সিলর, সাবেক কাউন্সিলর, অন্যান্য কাউন্সিলর প্রার্থী সহ উপস্থিত মেহমানবৃন্দ, আজকের এই মাহফিলে আমার পূর্বে এশার পর থেকে অত্যন্ত চমৎকারভাবে কোরআন এবং হাদিস থেকে আলোচনা উপস্থাপন করেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন, আমাদের সকলেরই প্রিয় নন্দিত তাফসীর কারক মহতারাম প্রিয় ভাই শায়খ জামাল উদ্দিন সাহেব। আল্লাহ তাআলা তার কণ্ঠের শক্তি আরো বাড়িয়ে দিন, আমিন। মহতারাম মাওলানা জাকির হুসাইন হিলালি, মহতারাম মাওলানা রিয়াদুল করিম সাহেব, মহতারাম মাওলানা কারি শোয়েব আহমদ সাহেব সহ উপস্থিত অন্যান্য সম্মানীয় বক্তাবৃন্দ, মহতারাম উলামায়ে কেরাম, ইসলাম প্রিয় তৌহিদি জনতা, পর্দার অন্তরালের সতী সাধবী মা ও বোনেরা, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, তবে একটু কাশ ঠান্ডা লেগেছে। বক্তাদের ওয়াজ নির্ভর করে তার কণ্ঠের উপরে। আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করছি আল্লাহ আমাকে সুস্থ করুন, আমিন আমিন। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি বসতেন মাঠটা ভরে যেত, দেখতে অনেক সুন্দর লাগতো। এই জন্য আমি বিনীত আরজ করব, জায়গা যেহেতু আছে, ভলান্টিয়ার ভাইয়েরা আপনারা একটু মেহেরবানি করে ওনাদেরকে আদর করে পিঠে মাথায় হাত বুলিয়ে আস্তে করে বসায় দেন। পিছনে অনেক খালি জায়গা আছে, আর যে বসতে চাইবে না শক্ত করে ধরে আস্তে করে বসায় দেবেন। মাশাআল্লাহ, এই তো সুন্দর লাগতেছে। সবাই ঢুকে যান, ঢুকে যান। ভলান্টিয়ার দুই একজন দাঁড়িয়ে থাকবেন, বাকিরা বসে যান। আল্লাহ তাআলার পবিত্র জাতের লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, যে মহান মনি অত্যন্ত মেহেরবানি করে এই কনকনে শীতের মাঝে কুয়াশা স্নাত রাতে কোরআনের মাঠে, কোরআনের ময়দানে আমাদের সকলকে সমবেত হওয়ার তৌফিক দিলেন। কৃতজ্ঞতা তাকে জানাই, করোনার এই বিপর্যস্ততার মাঝেও যিনি দয়া করে আমাদেরকে সুস্থ রেখেছেন। কোরআনের কথা বলার মতো, শোনার মতো যে হৃদয় দরকার, আমাদেরকে কোরআন মুখে হৃদয় দিয়ে ধন্য করলেন। এই সব নিয়ামতের মালিক কে? আমরা যতই সচেতন থাকি, যতই মাস্ক পরি, হ্যান্ড গ্লোভস পরি, সামাজিক দূরত্ব বজায় রাখি, আল্লাহ যদি এর মাঝেও চাইতেন মেছাকার করে দেওয়ার জন্য, সেটা করার ক্ষমতা আল্লাহর নিশ্চয়ই ছিল। পৃথিবীর অসংখ্য দেশ কুপকাত, আমেরিকার নিউ ইয়র্ক সিটি সবচেয়ে বেশি বিপর্যস্ততার মাঝে পড়েছে। সেই সিটির 100% মানুষ শিক্ষিত, 100-তে 100 জন শিক্ষিত। তারা আমাদের সে সচেতন কম না বেশি? ইটালি হলো পৃথিবীর সবচেয়ে বেশি স্বাস্থ্য সচেতন দেশ, যেই কয়টা আছে তাদের অন্যতম। একদিনে 5,000-7,000 করোনায় মারা গেছে, এমন ঘটনা ইটালিতে ঘটেছে। ফ্রান্স মেসাকার হয়ে গেছে। পৃথিবীর বাগা বাগা পরমাণু শক্তিধর রাষ্ট্রের প্রধান পর্যন্ত মাথা হেট করে বলতে বাধ্য হয়েছে আমাদের চেষ্টা শেষ, এখন বাকি সবটা আকাশওয়ালার হাতে। বলছে না? কিন্তু তাদের তুলনায় আমাদের দেশ অশিক্ষিতের দেশ, অসচেতন মানুষের দেশ। যখন চরম লকডাউন চলছে, তখনও লকডাউন মানে নাই এমন মানুষ এই দেশে হাজার হাজার ছিল। আমি থাকি ঢাকার তেজগাঁওয়ের কাওরন বাজার, এর পাশে আমার বাসা। চরম লকডাউনের মাঝেও কাওরন বাজারে কোনো লকডাউন দেখি নাই।
আমার বন্ধু ফেসবুকে দেখলাম একজন মহিলা, তার মুখে মাস্ক নাই। সাংবাদিক জিজ্ঞাসা করতেছে, এই আপনার মাস্ক কই? মহিলা কয়, মাস্ক লাগবো কেন? সাংবাদিক কয়, করোনা। কয়, আমি ফান খাই, ফান খাইলে করোনা হয় না। লোকাল বাসে গেলে দেখবেন একজনের কাঁধে তিনজন উঠতে চায়, ঠিক না? চরম লকডাউনের মাঝেও গরিব বাংলাদেশ, তাই গার্মেন্টস গুলো খোলা রাখা লাগছে। আপনারা দেখেছেন গার্মেন্টসে লকডাউন হয়নি, অল্প কয়দিন, 5-7 দিন হয়েছে। এক একটা গার্মেন্টসে শ্রমিক আছে 10,000, 20,000, 30,000। এই যে অবস্থা বাংলাদেশের, আল্লাহ যদি হেফাজত না করতেন আমাদের উপায় ছিল না। আল্লাহ তাআলা আমাদেরকে চরম অবস্থায় সুস্থ রেখেছেন, নিরাপত্তার চাদর দিয়ে আবৃত করে রেখেছেন। কোরআনের মাহফিলে আসতে পারা, বসতে পারা, তৌফিক লাগে, তৌফিক। উপজেলা চেয়ারম্যান মহোদয় চলে আসছেন। অনেককে দেখি বক্তৃতা দিয়ে দৌড় মারে, উনি বসে ওয়াজ শুনতেছেন। অনেক ব্যস্ততা, বিচার আচার, সরকারি কাজ, অভাব নাই। এর মাঝেও কোরআনের কথা শুনতে পারা, কোরআনের কথা বলতে পারা, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আল্লাহ যাকে দেন না সে শোনার সুযোগ পায় না। এই গ্রামে বাড়ি, এই গ্রামে বাড়ি, বাড়ি থেকে মাইকের আওয়াজও শোনা যায়, কিন্তু তারপরও মাহফিলে আসে নাই এমন 2-4 জন আছে না? নাই আছে। আবার 10 মাইল দূর থেকে এসে গেছে এমনও আছে। তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। কোরআনের কথা বলতে পারা, কোরআনের কথা শুনতে পারা, কোরআন মতো চলতে পারা, এটা ব্যক্তির ক্রেডিট নয়, এটা আল্লাহর করুণা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা আবু তালেব বিশ্বনবীর সাথে ছিলেন 50 বছর। ওনার মৃত্যুর সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার বালিশের পাশে মাথার কিনারে বসে বলছিলেন, চাচা লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। চাচা একটা বার কালেমা পড়ে মরে যান, বাকি দায়িত্ব আমি নিলাম। আশহাদ লাকা বিহা ইনদাল্লাহ। আপনি যে কালেমাওয়ালা ছিলেন, মুমিন ছিলেন, আল্লাহর কাছে কিয়ামতের দিন আমি সাক্ষী হয়ে দাঁড়ায়া যাব। একটা বার পরে মরে যান, বাকি যা আছে আমি দায়িত্ব নিলাম। রাসূল কালেমা দিতে চায়, আবু তালেব কালেমা নিতে চায় নেয় নাই। وكان آخر كلامه كلمهم هو على ملة عبد المطلب। সহিহ মুসলিমের হাদিস। আবু তালেবের শেষ কথা ছিল, ভাতিজা তোমার কালেমা নিলাম না, তোমার দিন মানি না, আমি আমার বাবার দিনের উপরে মরলাম। নাউজুবিল্লাহ। চাচারে রাসূল কালেমা দিতে চায়, চাচা কালেমা নেয় না। আর ইথিওপিয়ার বেলালের দিকে তাকাও, হাবশার বেলাল গলায় রশি লাগায়া টানে, কালেমা ছাড়ে না। বেলাল কালেমা ছাড়, কালেমা ছাড়, কালেমা ছাড়, আমরা তোরা আর মারবো না, ছেড়ে দিব, আমরা ছেড়ে দেব। উমাইয়া ইবনে খালফের লোকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মাঝে রশি লাগায়া টানে, কালেমা ছেড়ে দাও। বেলাল কালেমা ছাড়ে না, মরে যাব, ছাড়বো না, বেহুশ হয়ে যেত। আরবের উত্তপ্ত বালিকা রাশির উপরে দিনের বেলায় খালি পা রাখা যায় না, ফোস্কা পড়ে যায়। যখন চৈত্র মাস থাকে বাংলাদেশের মতো, তখন সেখানে টেম্পারেচার থাকে 65 ডিগ্রি সেলসিয়াস অ্যাবভ দেন 65 বেশি। খালি পা রাখা যায় না, ফোস্কা ফুটে যায়। আর উত্তপ্ত বালিকার উপরে গলায় রশি লাগায় বেলালে টানে, চামড়াটা ছিঁড়ে যায়, রক্ত বের হয়ে যায়। বেলাল বেহুশ, তারা ভাবতো মরে গেছে, ছেড়ে বাড়ি চলে যেত। হুঁশ ফিরে আসার পরে বেলাল যখন নড়াচড়া দিত, ওই কাফের গুলো আবার এসে বলতো, বেলাল আমরা গলায় কিন্তু এখনো রশি খুলি নাই, টানবো আবার, আবার বেহুশ হয়ে যাবি, কালেমাটা ছেড়ে দে।
আমরা তোমাকেও ছেড়ে দেব। হযরত বেলালের দিকে তাকাতো, বেলাল অস্ফুট স্বরে কিছু যেন বলছে, তারা ভাবতো বেলাল বুঝি রাজি, তাই উনার মুখের কাছে কান নিয়ে শুনতে চাইতো বেলাল কি বলে। হযরত বেলাল তখন বলতেন আহাদুন আহাদুন আহাদ, এক আল্লাহকে ধরেছি, জীবন যাবে কালেমা ছাড়ব না। ও আমার ভাইয়ের জন্য মাহফিল গুলোতে আসতে পারা, বসতে পারা, এটা আল্লাহর তৌফিক, আল্লাহর নিয়ামত। লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, আল্লাহর ওয়াদা, যদি নিয়ামত পায়া কৃতজ্ঞতা জ্ঞাপন করো, নিশ্চয়ই আমি নিয়ামত আরো বাড়াইয়া দেব। এই কোরআনের সাথে থাকতে থাকতে মরতে চাই, ঠিক না? আমরা কখনো কোরআন থেকে বিচ্ছিন্ন হতে চাই না। মাহফিল আসতে পারা, বসতে পারা, কোরআনের সাথে থাকতে পারা আল্লাহর করুণা, তার নিয়ামতের জন্য আমরা আল্লাহ তাআলাকে শুরুতে ধন্যবাদ দিতে চাই, কৃতজ্ঞতা জানাতে চাই। সবাই মিলে মন প্রাণ উজাড় করে অন্তরের সবটুকুন শ্রদ্ধা এবং ভালোবাসা দিয়ে একটিবার জোরে জোরে কালিমাতুশ শুকর পড়ি, আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বিশ্বনবী সাইয়্যিদুল মুরসালিন, ইমামুনা কুদওয়াতুনা হাবিবুনা সানাদুনা তাবিবু কুলুবিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সাহাবায়ে কেরাম ও শুহাদায়ে জামিরা আলা ইল্লিয়িন আল্লাহ তাআলার কাছে কামনা করছি, বলুন আমিন। সম্মানীয় ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সূরাতুত তাওবার 111 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করেছি। বিশ্বনবীর পবিত্র মুখ অনুসৃত একখানা ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি। আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহ ইশতারা মিনাল মুমিনিন, নিশ্চয় আল্লাহ তাআলা মুমিনদের থেকে কিনে নিয়েছেন, অতীতকালের শব্দ, আনফুসাহুম, তাদের জান, ওয়া আমওয়ালাহুম, তাদের সম্পদ। আল্লাহ মুমিনদের কাছ থেকে তাদের জান এবং মাল কিনে নিয়েছেন। এই ঘোষণা আমার না, আল্লাহ। আল কুরআনু কালামুল্লাহি গায়রু মাখলুক, কোরআন দুনিয়ার কোন মানুষের কথা নয়, কোরআন কার কথা? এটা কালামুল্লাহ, লা রাইবা ফীহ, আল্লাহর কথার মাঝে কোনো সন্দেহ নাই। তিনি ঘোষণা করছেন মুমিনের জান এবং মাল নিশ্চয় আল্লাহ তাআলা কিনে নিয়ে গেছেন। ফেইলে মাদি, অতীতকালের শব্দ। আল্লাহ হলেন ক্রেতা, যারা মুমিন দাবি করবে তারা হবে বিক্রেতা। আল্লাহ ক্রেতা হিসাবে মুমিনের জান এবং মাল কিনে নিয়েছেন। আল্লাহ ক্রেতা হয়ে যখন কিনলেন, বুঝতে হবে আমাদের জান এবং মাল বেচা হয়ে গেছে। যে মুমিন হবে আল্লাহ তার সাথে পরামর্শ করে তার জান এবং মাল কেনেন নাই, বরং তিনি ঘোষণা দিয়ে দিয়েছেন আমি কিনে নিয়ে গেছি। মুমিন যদি হতে চাও, তোমার জান এবং মাল আল্লাহর কাছে বিক্রি করতে তুমি বাধ্য। যদি বিক্রি না করো, মুমিনের তালিকায় তোমার নাম ঢুকবে না। জান এবং মাল বিক্রি করেই মুমিন হওয়া লাগে, এটা মুমিন হওয়ার নিয়ম। এই নিয়ম থেকে আল্লাহর নবীগণ আপনার বাদ পড়েন নাই, মাপ পান নাই, সুযোগ পান নাই যে না আমাদেরটা একটু আলাদা। বরং কোরআনের বক্তব্য, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু
ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন, ও নবী মুহাম্মদ আপনিও ঘোষণা করেন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, জগতের রব আল্লাহর জন্যই নিবেদিত। আমার নামাজ, আমার কুরবানি, আমার জান, আমার মাল সবটার মালিক কে? আল্লাহ। আপনি ঘোষণা করেন। আল্লাহ নবীকে অর্ডার করছে। রাসূলুল্লাহ বলেন, ওয়া বিযালিকা উমিরতু, এভাবে ঘোষণা দিতে আমি নবী মুহাম্মদ আদিষ্ট, আমাকে আল্লাহ আদেশ করেছেন, আমি এই ঘোষণা দিলাম। ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, এই ঘোষণা দেওয়ার মাধ্যমে আমি হলাম এই যুগের প্রথম মুসলমান। তাহলে মুসলমান হওয়ার নিয়ম হলো জানমাল আল্লাহর কাছে বিক্রি করে দিতে হবে। জান এবং মালের মালিক আল্লাহ। ঘোষণা দাও, আমি মুহাম্মদ নবী ঘোষণা দিলাম, আনা আউয়ালুল মুসলিমিন, আমার রুল নাম্বার 1, আমি সিরিয়ালে প্রথম। এখন তোমরা ওই সিরিয়ালে কে কে আসতে চাও? আবু বকর সিদ্দিক হাত তুলে বলেন, আমি রাজি। ঠিক আছে, তোমার রোল নাম্বার 2। এখন জান এবং মাল যখন চাইছে, আবু বকর অকাতরে সব দেয়া লাগছে, ঠিক না? সব দিতেছে, সব যা চাও নিয়ে যাও। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন ভাবে দিতে থাকলেন, রাসূল চাইতে দেরি, দিতে দেরি নাই, কারণ আমি তো বিক্রি করে দিছি, এখন তো মালিকানা আমার নয়। কেনা বেচা হয়ে যাওয়ার পরে মালিকানা ট্রান্সফার হবে, এটাই তো কেনা বেচার নিয়ম। এই যে কুরবানি আসবে কিছুদিন পরে, আপনি 3 বছর ধরে গরু লালন পালন করছেন, এত মোটা তোর তাজা হয়েছে, রাস্তায় বাইন্দা রাখলো, মানুষ কয় ওই এই সার হলো আব্বাসের, ওই গরুটা আব্বাসের গরু, এলাকার সবাই চিনে। আব্বাস 5 বছর ধরে এটা লালন পালন করে, কিন্তু কুরবানের বাজারে নিয়ে যখন 1 লাখ টাকা বিক্রি করে দেয়, 1 লাখ টাকার বান্ডিলটা পকেটে নিছে, এখন রশিটা আব্বাসের হাতে রাখার অধিকার আর নাই। বেচা কেনা হয়ে গেছে, এখন মালিক আর আব্বাস না, এখন আরেকজন রশি ধরে বাড়ি নিয়ে যাবে। আব্বাস বাধা দেওয়ার কোন অধিকার আব্বাসের আর নাই, কারণ বিক্রি করে দিছে। এখন প্রশ্ন যদি করা হয় বিক্রির পরে মালিককে, উত্তর হলো কিনলো যে, ঠিক না? এবার যেই কিনছে সেই মালিক। মুমিনের জান এবং মাল আল্লাহ কিনে নিছে, আল্লাহ নিজে ঘোষণা দিচ্ছে। এখন আপনি মুমিন মনে করলে নিজেকে, আপনিও ঘোষণা করুন তো আপনার জান এবং মালের মালিক কে? এখন জান এবং মালের মালিক আল্লাহ, এটা ঘোষণা দেওয়ার নিয়ম, মুমিন হওয়ার নিয়ম, এটা আপনাকে বলতেই হবে মুমিন হতে হলে। আবু বকর সিদ্দিক দিলেন ঘোষণা, আমিও রাজি। সিরিয়ালে নাম ঢুকে গেল 2 নম্বরে। মা খাদিজা বলে আমিও রাজি, সিরিয়ালে নাম ঢুকে গেল 3 নাম্বার। হযরত আলী বলেন আমি রাজি, সিরিয়ালে নাম ঢুকে গেল 4 নাম্বার। এইভাবে ওসমান রাজি, তালহা রাজি, জুবায়ের রাজি, ওমর রাজি, সিরিয়াল কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। তুমি রাজি হলে তোমার নামও ঢুকবে, নারাজ হলে সেখান থেকে নামটা কাটা পড়ে যাবে। এবং এই সিরিয়ালটা দেখে আল্লাহ জান্নাত দেবেন। এই যে উপজেলা চেয়ারম্যান সাহেবেরা, ইউনিয়নের চেয়ারম্যান, মেয়র সাহেবেরা বিভিন্ন কার্ড দিয়া গম দেয়, চাল দেয়, সরকার থেকে আসা টাকা পয়সা বিলি বিতরণ করে, বৃদ্ধ ভাতা দেয়, দেয় না? যে কোনো বুড়া মিয়া খারাইলে দেয় নাকি নাম থাকা লাগবো? কথা কি বোঝেন? তাহলে জবাব দেন। আইডি কার্ড লাগবে। যখন বৃদ্ধ ভাতা দেয়, যে কোনো বুড়া মিয়া খারাইলে দেয়? ডিজিএফ যখন চাল দেয়, যে কেউ খারাইলে দেয় না, কার্ড লাগে, তালিকাতে নাম চাই। আমরা সবাই জানি
যখন ঈদ আসে তখন সরকার বোনাস দেয়। ঈদের সময় বোনাস পায় চাকরিওয়ালারা, এটা সব মানুষ জানে। বেতনের পরিমাণই বোনাস দেয়, অনেক পয়সা দেয়। এই বোনাসের খবর শুনে যদি আপনি ব্যাংকে লাইনে খাড়াইয়া কোন আমারও দেন, ম্যানেজার সাহেব দিয়ে দেবে নাকি বলবে আপনার চাকরি যে আছে কোন জায়গায় নাম আছে এগুলো দলিল দস্তাবেজ শো করেন, আপনার চেক জমা দেন, চাকরির কাগজ দেন, এই সব দেখার পরে নিশ্চিত হবে, তারপরে টাকা দেবে। যদি কোন আমার তালিকা মালিকা নাই, নামও নাই, সবাই বোনাস পায়, আমি পাবো না কেন? বোনাস পাবেন? বাড়াবাড়ি করলে ঘাড়ে ধাক্কা দিয়ে বের করে দেওয়ার সম্ভাবনা আছে না নাই? আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার আগে হাশরের ময়দানে একটা ঘোষণা করবেন, ফাদখুলি ফি ইবাদি, তারপরে এবার বলবেন ওয়াদখুলি জান্নাতি। আগে আমার গোলামদের কাতারে দাঁড়াও, তোমার নামটা গোলামের কাতারে আছে সেটা যাচাই করা হবে। ওই কাতারে যারা ঢুকবে পরবর্তী ঘোষণা ওয়াদখুলি জান্নাতি, এবার জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক হাত তোলা দিল, জান এবং মালের মালিক আল্লাহরে বানায়া দিলাম। রাসূলুল্লাহ বলেন আবু বকর বেলালের গলায় রশি লাগাইয়া টানতেছে। ওই উমাইয়া ইবনে খালফের লোকেরা ওরা বলতেছে 10,000 দিরহাম দিলে বেলাল রে ছেড়ে দেবে। ও আবু বকর আমার কাছে তো অত টাকা নাই, তুমি 10,000 দিরহাম দাও। এখন আবু বকর যদি বলে দেমু না, তাহলে জান এবং মালের মালিক আল্লাহ, ঘোষণাটা মিথ্যা হয়ে যাবে। ও আবু বকর অমুক জায়গায় 15,000 দিরহাম লাগবে, দেও। অমুক যুদ্ধে যাচ্ছি আবু বকর, দেও। তাবুকের যুদ্ধে যাবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান গ্রহণ করার আপনার 13 যোগ 9 কত হয়? 13 আর 9 22 বছর পরের ঘটনা। নবম হিজরিতে তাবুকের যুদ্ধে হয়। আবু বকর ঈমান আনেন প্রথম বর্ষে নবুয়তের। আল্লাহর হাবিব বলেন আবু বকর দেও দেও দেও, তাবুকে যাব, যা পারো দেও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা পোটলা আনলেন, ওই পোটলাটা এনে বিশ্ব নবীর হাতে দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোটলাটা খুলে দেখেন পুরান ঘটি বাটি, পুরান কাপড় চোপড়, পুরান বিছনা, পুরান ঝাড়ু, ডেক, পাতিল, চামচ, গ্লাস। এই পোটলা খুলে বিশ্ব নবীকে আবু বকর এসব আনছো? ইয়া রাসূলুল্লাহ ঘরে যা আছে আনছি, আর তো নাই। মাপ কাইতালিয়া হালিক, পরিবারের জন্য কি রেখে আসছো? আবু বকর বলেন আবকাইতুল্লাহ ওয়া রাসূলা, শুধু আল্লাহ এবং রাসূলকে রেখে এসেছি। আল্লাহ বলছে দেও, কোনো কথা নাই। হযরত ইব্রাহিম বলে আসলামতু লিরাব্বিল আলামিন, রবের কাছে আত্মসমর্পণ করেছি, সব দিয়া দিছি। আত্মমানি নিজ, সমর্পণ মানি সঁপে দেয়া। আত্মসমর্পণ মানি নিজকে সঁপে দিয়েছি। আসলামতু ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম ক্বালা আসলামতু, আমি নিজেকে সঁপে দিছি, আমার জান আমার মাল সব আল্লাহ তোমারে দিয়ে দিছি। আল্লাহ কয় কথা সত্য, ইব্রাহিম কয় সত্য, তাহলে ছেলেটারে জবাই করো দেখি। ছেলেটারে জবাই করো দেখি। ইব্রাহিম সামান্য পিছপা হয় নাই। আল্লাহ তোমার কাছে দিছি, সবের মালিক তুমি। ছেলের জান আমার জান, আমার বউয়ের জান, আমার মা বাবা সবকিছু তোমার। তাই তুমি যদি চাও আমি হাসতে হাসতে ফাঁসির মঞ্চ যেতে পারি। সুতরাং যারা আল্লাহর কাছে সব সঁপে দিয়েছে তাদেরকে মৃত্যুর ভয় দেখায়া পিছিয়ে রাখা যায় না। আমার বন্ধু, আল্লাহ তাআলার কাছে জান এবং মাল সব বিক্রি করে মুমিন হওয়া লাগে।
জান এবং মাল বিক্রি করলেন আল্লাহর কাছে। দুনিয়ার নিয়ম, কিছু দেয় না কিছু লেয় না। বেচা কেনার নাম হলো কিছু দেয় কিছু নেয়, এটাই হলো বেচা কেনার নিয়ম। এখন আমরা আল্লাহ তাআলার কাছে জান এবং মাল বিক্রি করতে রাজি। এখন আল্লাহ কিনবেন, বিনিময়ে নিশ্চয় তিনিও কিছু দেবেন। এটাই তো নিয়ম, কেনা বেচার এটাই সিস্টেম। আল্লাহ তাআলা এবার বলেন আমিও দিতে চাই, তোমরা জান এবং মাল আমাকে দাও। আমি কিনে নিয়েছি বিআন্না লাহুমুল জান্নাহ, যে আমার কাছে জান এবং মাল বিক্রি করবে আমি আল্লাহ তার বিনিময়ে তাকে জান্নাত দিয়ে দেব। জান্নাত পাবে সে। আল্লাহ তাআলার কাছে জান এবং মাল বিক্রির সিদ্ধান্ত নিবে যে। রোগী দেখতে যাবে, চেয়ারম্যান সাহেবের একটু জরুরত আছে। সম্মানীয় ভাইয়েরা, আল্লাহ তাআলার কাছে জান এবং মাল বিক্রি করে আল্লাহ জান্নাত দেবেন তার বিনিময়ে। এবার ভালো করে শুনুন, আল্লাহ হলেন ক্রেতা, আমরা হলাম বিক্রেতা। সব কাস্টমার সব দোকানে খরিদ করতে রাজি হবে না। ক্লাস আছে, ক্লাস। আপনারা দেখবেন বিভিন্ন বাজারে গেলে রাস্তার পাশে ফুটপাতে বসে জিলাপি বিক্রি করে, মিষ্টি বিক্রি করে, এমন দোকানদার নাই? ওখানে ফুটপাতের পাশে আছে নোংরা নর্দমা, যাওয়ার জন্য নালা আছে, বাজারের ময়লা যায়। ওই ময়লার মাঝে মাছি বইছে, ওই মাছি আইসা আবার মিষ্টিতেও বইছে, জিলাপিতেও বইছে। কিছু লোক দেখতেছে যে মাছি ওরে, মাছি বসে, ধুলা ওরে, ধুলা পড়ে, তারপরও কই জিলাপি দেন হাফ কেজি, দাঁড়ায়া দাঁড়ায়া খেতেছে। ক্রেতা আছে বন্ধু, গোবর বিক্রি করলে গোবর দোকানও ক্রেতা পাওয়া যাবে। কিন্তু আপনাকে যদি বলা হয় ওই মিষ্টি মাগনা দিমু, ওই মিষ্টি যদি মাগনা দেয় আমি বলবো মাগনা দিল খাবো না, কেনা তো আরো দূরের কথা। আল্লাহ সকলের জানমাল কিনবেন না, জানমাল কিনবেন শুধু তার থেকে যে ব্যক্তি মুমিন হয়ে গেছে। পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ উইলিয়াম বিল গেটস, সে যদি তাম দুনিয়াতে 100টা বড় বড় মসজিদ বানায়, এক একটা মসজিদের জন্য বাজেট 100 কোটি টাকা, দামি মার্বেল পাথর দিয়ে, দামি টাইলস দিয়ে মসজিদ বানালো 100 কোটি টাকা দিয়ে, 100টা দেশে ব্যয় হয়ে গেল তার অনেক টাকা। এই যে এত টাকা আল্লাহর রাস্তায় দিল, আল্লাহ ডান হাতে নিয়ে তার আমল নামায় অনেক সওয়াব দেবে, ঠিক না? উইলিয়াম বিল গেটসের 100 মসজিদে 10,000 কোটি টাকা নয়, 20,000 50,000 কোটি টাকা নয়। যদি তার জীবন অর্জিত সব টাকা সে আল্লাহর রাস্তায় দেয়, আল্লাহ তারটা নেবেন না, ফিরেও তাকাবেন না। কারণ তার থেকে আল্লাহর কোনো ক্রয় বিক্রয়ের চিন্তা নাই। সব দোকানে সব কাস্টমার যাবে না। কিন্তু আপনি মুমিন, আপনি আল্লাহর রাস্তায় দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি মুমিন হয়েছো, তুমি কোন জায়গায় গেছো বুঝো নাই তোমার দাম কত। মান তাসাদ্দাকা বিআদলি তামারাতিন মিন কাসাবিন তাইয়্যিব ফাইন্নাল্লাহা ইয়াতাকাব্বালুহু বিয়ামিনি। যদি কোনো মুমিন আল্লাহর রাস্তায় একটা খেজুর দান করে, ওই খেজুরটা ফকিরের থালায় পড়ার আগে আল্লাহ নিজের ডান হাত বিছায়া দেয়। ثم يربي لصاحبها كما يربي أحدكم فلو حتى تكون مثل الجبل। তারপরে তিনি একজন ফেরেশতাকে ডেকে বলেন, আয় এদিকে।
আমার ওই গরিব বান্দা দেয়ার টাকা নাই, এত কম আয় ইনকাম করে, ওই কম থেকেও দিয়েছে একটা খেজুর আমার পথে, আমি তাকে 10টা খেজুরের সওয়াব দিয়ে দিলাম এবং তোকে দায়িত্ব দিলাম কিয়ামত পর্যন্ত এই সওয়াবটাকে লালন পালন করে বড় করতে থাক। কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়া, যেমনি ভাবে রাসূল বলছেন তোমাদের কারো বকরির বাচ্চা জন্ম নিলে তোমরা তারে ঘাস খাওয়াও, খড় খাওয়াও, বসি খাওয়াও, আস্তে আস্তে বড় করতে থাকো, ওই ফেরেশতা তার সওয়াবটা বড় করতে থাকবে। হাত্তা তাকুনা মিসলাল জাবাল, হাসরের ময়দানে দেখা যাবে ওটার সওয়াব পাহাড় পরিমাণ হয়ে গেছে। মুমিনের জান, মুমিনের মাল আল্লাহর কাছে বড় প্রিয়। আল্লাহ মুমিনের জান এত বেশি ভালোবাসেন, একজন মুমিন যতদিন বেঁচে থাকবে ওই তার উসিলা আল্লাহ তাআলা কিয়ামত করবে না। এমন সম্মান মুমিনকে আল্লাহ দিয়েছেন, মুমিনের সম্মান আল্লাহর কাছে আল্লাহর ফেরেশতাদের চেয়েও বেশি। একজন মুমিনের সম্মান কাবার চেয়েও বেশি। যেদিন কিয়ামত হবে, কিয়ামতের দিন ফেরেশতারাও মারা পড়বে, আজরাইলও মরবে, মিকাইলও মরবে, ইসরাফিলও মরবে, জিবরাইলও মরবে, কেউ থাকবে না। কুল্লু শাইইন হালিক ইল্লা ওয়াজহু, সব ধ্বংস হবে আল্লাহ ছাড়া। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, শুধু আল্লাহ থাকবে, কেউ থাকবে না। যখন কিয়ামত হবে আজরাইল মরে যাবে, মিকাইল, জিবরাইল, ইসরাফিল মরে যাবে, কিন্তু কিয়ামত ততদিন হবে না যতদিন একজন মুমিনও বেঁচে থাকবে। মুমিনের জান আল্লাহর কাছে বড়ই দামি। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة ولا أحد يقول الله الله আল্লাহ আল্লাহ বলার মতো একজন মুমিন বেঁচে আছে, কিয়ামত হবে না। মুমিন যখন থাকবে না দুনিয়াও থাকবে না, আজরাইল, জিবরাইল, মালাকুল মউত কেউ থাকবে না। এতে বোঝা যায় আজরাইলের কারণে, মিকাইল, জিবরিলের কারণে দুনিয়া নাই, দুনিয়া বেঁচে আছে আল্লাহর মুমিন বান্দার কারণে। এই तमाम পৃথিবীতে যত মাখলুকাত আছে কত তার সংখ্যা আমরা জানি না, যদিও বিভিন্ন বইতে শুনেছেন 18,000 মাখলুকাত। এর পক্ষে কোরআন হাদিসের কোনো দলিল নাই, এগুলো শোনা কথা। মাখলুকাতের সংখ্যা আল্লাহই ভালো জানেন। এই সব মাখলুকাতের মাঝে একজন মুমিনের দাম ততই বেশি, বিয়ের দিন তুলার দাম যত বেশি। বিয়ের অনুষ্ঠানে যদি প্রধানমন্ত্রীও মেহমান হয়, দাওয়াতি মেহমান হয়, প্রধানমন্ত্রী না আসলেও বিয়ে চলবে, দুলা না থাকলে চলবে না। বিয়ের অনুষ্ঠানে বিয়ের বরের বাবা অনেক দামি সম্মানী, কিন্তু বড় টুপিটা কার মাথায়? কথা বলেন না, কার মাথায়? সেদিন সব অনুষ্ঠানের কেন্দ্রবিন্দুকে বর এবং কনে। ওই দুলা যদি মরে যায় অনুষ্ঠানের মূল্য 1 আনাও নেই। 10,000 লোক দাওয়াত দিয়া মেজবানি খাওয়াচ্ছে, মেয়ের বাবা আনন্দ ধরে না, টেবিলে টেবিলে যাইয়া খবর নিচ্ছে, পাক ঠিক হয়েছে নি, বেয়াই সাহেব কেমন আছেন, ওনারে 1 টুকরা বেশি দেন, আয় রে কেমন আছেন, ভালো হয়েছে, আইসেন, খান, কি আনন্দ। হঠাৎ করে মোবাইলে রিংটোন বেজে উঠল, মোবাইল রিসিভ করে মেসেজ পেল, ছেলে রওনা দিয়া গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। টোটাল আনন্দ 1 সেকেন্ডে নিষ্প্রভ হয়ে যাবে। ওই দুলাকে কেন্দ্র করে সব আয়োজন, দুলা নাই, অনুষ্ঠানের দাম নাই। মুমিন তোমার দাম এত বেশি, তোমার तमाम দুনিয়া আল্লাহ তোমার কারণে সাজায়া রাখছে। যেদিন মুমিন থাকবে না পৃথিবী আর থাকবে না। ওই মুমিনদেরকে আল্লাহ তাআলা সূরা আল বাইয়িনাতে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত উলাইকা হুম খায়রুল বারিয়া।
যারা ঈমানওয়ালা আমলওয়ালা, আল্লাহ বলেন আমি আল্লাহ ঘোষণা করছি তারা সৃষ্টির মাঝে সবার সেরা। আমার বন্ধু আল্লাহ খালেক আর সব মাখলুক, আল্লাহর মাখলুকের মাঝে আমরা সেরা যদি ঈমানওয়ালা হই। আল্লাহর মাখলুকের মাঝে কাবাও আছে, কাবা খালেক নয়, কাবা মাখলুক। এই জন্যই তো হযরত বেলাল মক্কা বিজয়ের দিন কাবার ছাদে উঠছে, রাসূল মানা করে নাই যে বেলাল তুমি কাবার ছাদে উঠো না, তোমার পা লাগলে কাবার বেজ্জতি হইব। বেলাল তুমি ঠ্যাংডা কাইটটা নিচে রাইখা যাও, পা লইয়া উঠো না। রাসূল বলেন নাই, কারণ রাসূল জানেন বেলালের সম্মান আল্লাহর কাবার চেয়েও বেশি। এখনো যখন কাবার গিলাফ পরিবর্তন হয়, কাবার ছাদে কিছু লোক ওঠে না? ইন্টারনেটে আছে, গুগলে সার্চ করলে পাবেন কাবার গিলাফ পরিবর্তনের দৃশ্য দেখা যায়। দেখবেন কিছু লোক কাবার ছাদে উঠছে। কাবার ইমাম মানা করে না, উঠো না, উঠো না। কারণ কাবার ইমাম জানে মোমেনের পা লাগলে কাবার দাম কমে না, কারণ মোমেনের দাম কাবার চেয়েও বেশি। ও মোমেন, তোমার জান এবং মাল আল্লাহ কিনে নেবেন। এখন তুমি মোমেন হওয়া লাগবে। মোমেন হলে আল্লাহ তাআলা তোমার জন্য ঘোষণা দিয়ে বসে আছেন, বিআন্না লাহুমুল জান্নাহ, আমি তোমাকে তোমার জান এবং মালের পরিবর্তে জান্নাতের মালিক বানায়া দেব নয়, আমি কিনেছি, তুমি জান্নাত পেয়ে গেছো। আল্লাহ বাকিতে কোনো কাম করে না, কারণ বাকিতে কাম করার মাঝে আছে অসমর্থ, আছে অপূর্ণতা। আমার বন্ধু, আমরা যখন বিভিন্ন দোকানে বাকিতে খরচ করি, আপনারা একটু বলুন তো, বাকিতে খরচ করার মাঝে একটু হীনমন্যতা আছে না নাই? মনটা একটু ছোট ছোট লাগে না? আর আপনার নিজের ভাইয়ের দোকান থেকে যদি কিছু কিনেন, যদি টাকাটা লগে লগে দেন, তখন কিন্তু একটু বুকটা একটু টান থাকে, ঠিক না? এই ভাই দাও, ধরো ধরো, নাও মাল দাও। আর যদি আপনার বাকি হয়, পকেটে টাকা নাই, অথবা যেই কোনো কারণে আপনি দিতে পারতেছেন না, মনটা বড় থাকে না, একটু ছোট। আমার আল্লাহ বাকিতে কেন কাজ করবেন? আল্লাহর তো সামর্থ্যের বাহিরে কিচ্ছু নেই। এজন্য তিনি জান্নাতের ঘোষণা দিয়েছেন সূরা আল কাহফে মাজির সিগা দিয়া। এখানে যেমন তাওবাতে আশতারা বলে মাজির সিগা বলেছেন, সূরা কাহফেও বলছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। কানাত ফাইলে মাজি, তাকুনু ফাইলে মুজারে। আল্লাহ বলেন আমি জান্নাত বানাইছি না জান্নাত বানাবো? বানাইছি। কথা বলতে হবে। আল্লাহ জান্নাত বানাইছেন না বানাবেন? রেডি আছে, বাকি নাই, নগদ। আপনারা আমরা এখানে বসে আছি, যদি এখন এই মাহফিল চলাকালে কোন জালেম এসে আমার বুক বরাবর গুলি মেরে দেয়, ওনার বুক বরাবর গুলি মেরে দেয়, আমি মরতে হয়তো 1 মিনিট, 1.5 মিনিট, 2 মিনিট কম বেশি লাগবে। মরার সাথে সাথে আমার জান্নাতের নিয়ামত শুরু হয়ে যাবে, কোনো সন্দেহ। শহীদরা যখন শহীদ হয়, মানুষ তাদের লাশ দেখতে পায় দুনিয়ায়, তাদেরকে তারা কাপন দাপন পরাইয়া কবর দেয়, অথচ তারা দুনিয়ায় থাকে না, তাদের লাশ থাকে কবরে, রূহ থাকে ডাইরেক্ট আল্লাহর জান্নাতে। এজন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আল্লাহর রাস্তায় যারা প্রাণ দিয়েছে তাদেরকে তোমরা মৃত বলো না, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তা বুঝার ক্ষমতা তোমাদের নেই। অন্য আয়াতে আল্লাহ বলেন ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তোমরা জীবিতরা
যেভাবে খাবার দাবার গ্রহণ করো, রিজিক প্রাপ্ত হচ্ছ, যারা শহীদ হয় তারা তোমাদের মতো জান্নাতে রিজিক প্রাপ্ত হয়। জান্নাত প্রস্তুত, এখন শুধু আপনার যাওয়ার বাকি। যদি আপনি মুমিন অবস্থায় মরতে পারেন, রাসূলুল্লাহর বক্তব্য, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান মাতা ওয়া ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, মা মিন আহাদিন ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লা দাখালাল জান্নাহ। হাদিস একটা, দুইটা, তিনটা নয়, অসংখ্য হাদিস, বক্তব্য একটাই, ঈমান নিয়ে মরতে দেরি, জান্নাতে যেতে দেরি হবে না। আমরা তো সে জান্নাতে যেতে চাই, তাই তো এত সব আয়োজন। ফজরের সময় শীতের মাঝে নামাজ পড়ি, জান্নাত যেন ছুটে না যায়। চৈত্রের দুপুরে রিক্সা চালায় রোজা রাখে, এমন রিক্সাওয়ালাও আছে না নাই? জান্নাত যেন ছুটে না যায়। গাম মাঠ পানি করে কামানো টাকা পাই পাই হিসাব করে যাকাত দেয়, এমন লোক আছে না নাই? জান্নাত যেন ছুটে না যায়। শরীরটা ভালো না, তারপরও কষ্ট করে হজে চলে যায়, লাখ টাকা খরচ করে, জান্নাত যেন ছুটে না যায়। ঘুম নষ্ট করে মাহফিলের মাঝখানে বসে আছেন, এই শীতের মাঝে যাওয়ার সময় প্যাকেট দেবে বিরিয়ানির, এমন নিয়ত আছে নাকি? নাই। যাওয়ার সময় রিক্সা ভাড়া দেবে। এখানেও আসার উদ্দেশ্য জান্নাতের পথ কেমনে খুঁজে পাওয়া যায়। মুমিনের জীবনের লক্ষ্য আল্লাহর জান্নাত, জান্নাত, জান্নাত। তাই তো মুমিনেরা জান্নাত পাওয়ার জন্য পাগল পারা, পাগল পারা। ওই জান্নাতের পথে চলতে গিয়া যদি তারা বিপদে পড়ে যায়, সব বিপদ উপেক্ষা করে সামনে আগায়া যায়। জান্নাতের পথে চলতে গেলে বিনা দোষে মামলা খায়া জেলে যায়, আবার জেল থেকে বের হইয়া দ্বীনি আন্দোলনের কাজ শুরু করে দেয়। সামান্য পিছপা হয় না, জেলে যায়, মাইর খায়, রক্ত দেয়, হাসতে হাসতে জীবন দিয়েছে, আপোষ করে নাই, এমন নেতাও আমরা চোখে দেখে ফেলেছি। ফাঁসির মঞ্চে যাওয়ার আগে সন্তানের সাথে গল্প করে, আমি কি পাজামা পরে যাব না লুঙ্গি পরে যাব। কিছুক্ষণ পরে মৃত্যু। পরোয়ানা জারি হওয়ার পরে মনে কোনো টেনশন নাই, মনে হয় যেন শ্বশুর বাড়ি বেড়াতে যাবে, জামা কোনটা গায়ে দেব। দুনিয়ার শ্রেষ্ঠ সংলাপ, সন্তানকে বাবা জিজ্ঞাসা করে পাজামা পরে যাব না লুঙ্গি পরে যাব। এটাই প্রমাণ করে মৃত্যুর খবর শুনে তারা ভয় পায় না। আল্লাহর বান্দা ফাঁসির সময় চলে যায়, সেজদা থেকে ওঠে না, আল্লাহকে জীবনের মতো শেষ সেজদা দিয়ে যায়, টেনশন নাই। এর কারণ তারা জানে ফাঁসির রশি ফুলের মালা, দুটা কিন্তু দূরে নয়, দুটা কাছাকাছি। তোমরা যেটাকে ফাঁসির রশি মনে করো, তারা সেটাকে জান্নাতের ফুলের মালা মনে করছে। তারা জানে ওই ফাঁসির রশির এপাশ হলো দুনিয়া, ও পাশে আছে জান্নাত। যারা জান্নাতকে জীবনের লক্ষ্য বানায়, তাদেরকে কখনো থামায়া রাখা যায় না, দমিয়ে রাখা যায় না। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জান্নাতের প্রতি তীব্র আকর্ষণ দেখে আল্লাহ তাআলা দুনিয়ায় বেঁচে থাকতে নাম ধরে ধরে জান্নাতের মালিক বানায়া দিছে। এমন কিছু সাহাবী আছে না নাই? মরার আগে তারা জান্নাত পেয়ে তারপরে মরছে। টিকেট কনফার্ম, তুমি জান্নাতি। রাসূল ডেকে ডেকে বলে, আবু বকর আনতা ফিল জান্নাহ, ওমর আনতা ফিল জান্নাহ। এভাবে নাম ধরে ধরে দুনিয়ায় থাকতে জান্নাতের ঘোষণা দিছে এমন সাহাবী কয়জন?
10 জন এটা বিখ্যাত তাই বলে ফেলছেন, আমিও প্রশ্ন করলাম, উত্তর আপনারা দিলেন। আসলে 10 নয়, জান্নাতের প্রতি সাহাবাদের সবার তীব্র আকর্ষণ ছিল, তাই হাদিসে 10 জন বিখ্যাত, কিন্তু এছাড়াও আছে আরো অসংখ্য। 10 জনকে বলা হয় আল আশারা আল মুবাশশারা, ঠিক না? ওই 10 জন আবু বকর, ওমর, ওসমান, আলী, তালহা, জুবায়ের, সাদ বিন আবি ওয়াক্কাস, সাঈদ বিন যায়েদ, আব্দুর রহমান ইবনে আউফ, আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এ হলো আল আশারা আল মুবাশশারা আল মাশহুরা। এই 10 জনের ভিতরে হাসান হোসাইনের নাম কইছিনি না, কিন্তু তাদের কি জান্নাতের ঘোষণা নেই? আছে। ইন্নাল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। হাসান হুসাইন শুধু জান্নাতি নয়, তারা জান্নাতের যুবকদের নেতা। তাহলে কয়জন হলো? 12 জন। এখানে কি হযরত ফাতেমার নাম বলেছি? রাসূল তো বলছেন ইন্না ফাতিমাতা সাইয়্যিদাতা নিসাই আহলিল জান্নাহ। ফাতেমা শুধু জান্নাতি নন, তিনি জান্নাতের নারীদের নেত্রী। কয়জন হলো? রাসূল মেরাজ থেকে ফিরে এসে বলেন, বেলাল, আমি মেরাজের রাতে জান্নাতে ঢুকেছি, আমার আগে আগে তোমার পায়ের শব্দ শুনেছি। কয়জন হয়ে গেল? قال النبي صلى الله عليه وسلم دخلت الجنة وسمعت فيها قراءة فقلت من هو قال هو حارثة بن نعمان। রাসূলুল্লাহ বলেন, জান্নাতে ঢুকে মেরাজের রাতে শুনি আল্লাহর এক বান্দা কোরআন তেলাওয়াত করছে মধুর সুরে। থমকে দাঁড়ালাম, জিবরিল আমিনকে প্রশ্ন করলাম, জিবরিল, এই লোকটা কে? জান্নাতের মাঝে কোরআন তেলাওয়াতের অনুমতি পেয়েছে। জিবরিল আমিন বলেন, হুজুর চিনেন নাই বুঝি? এ তো আপনার সাহাবী হযরত হারেসা। আল্লাহ। অথচ হারেসা তখনও মৃত্যুবরণ করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিরে আসলেন দুনিয়ায়, হারেসাকে ডাকলেন, হারেসা, এমন কি নেক আমল করো তোমার জান্নাতে দেখে এসেছি। সুবহানাল্লাহ। হযরত হারেসা বলেন, হুজুর আপনারা যা করেন আমিও তাই করি, 5 ওয়াক্ত নামাজ, রমজানে রোজা, হজের সময় হজ। একটা কাজ আমি বেশি করি, সেটা হলো আমার বুড়া মা আছে, তারে খুব ভালোবাসি, আমি তারে না খাওয়াইয়া নিজে কখনো খাই না। আল্লাহ। তিনি গোসল করতে পারেন না, নিজ হাতে গোসল করাই, উনার চিরুনিতে আমি করে দেই, মাথায় চিরুনি করি, তেলটা নিজ হাতে গায়ে দেই। আমার মাকে আমি বড্ড ভালোবাসি। রাসূলুল্লাহ শুনলেন, লোকজন সাক্ষী দিল, কানা আবাররান নাস বি উম্মিহি ক্বালা ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বিররু ফাযালিকুমুল বির। বিশ্বনবী শুনে বললেন, বুঝতে পারছি তোমার মায়ের দোয়ায় তুমি দুনিয়ায় থাকতে জান্নাত পেয়ে গেছো। কয়জন হলো? আমার ভাইরা, এইভাবে আরো কত। আল্লাহর হাবিব বলেন, লা ইয়াদখুলুন নার মান রানি মুমিনা। আমাকে ঈমানের সাথে দেখেছে এমন একজন সাহাবীও জাহান্নামে যাবে না। যাদের আকর্ষণ দেখে, জান্নাতের প্রতি আগ্রহ দেখে আল্লাহ তাআলা দুনিয়া থাকতে জান্নাত দিলেন। আল্লাহ নিজে বলছেন, ইজা তাকাররাবাল আবদু ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরা। ইদা তাকাররাবা মিন্নি যিরাআন আতাইতুহু বাব ওয়া ইদা আতানি মাশিয়ান আতাইতুহু হারওয়ালা। ও কামা ক্বালান নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্বনবী বলেন, আল্লাহ জান্নাত নিয়ে অপেক্ষা করছে, বানায়া টানায়া রেডি হইয়া তোমাদের জন্য অপেক্ষা করছে। যেমন বিয়ের দিন বাসর ঘর সাজায়া আপনজন অপেক্ষা করে, দুলা আসবে, এসে সব সাজানো গোছানো পাবে, এভরিথিং রেডি কমপ্লিটলি। আল্লাহ সব রেডি করে রাখলেন। এবার আল্লাহ বলে, ওই জান্নাত পাওয়ার জন্য আমার এই বান্দাগুলো যদি দাঁড়ায়া যায়, দাঁড়ায়া 1 কদম আগায় 1 বিগত, আমি জান্নাত দেওয়ার জন্য আগাই 2 বিগত। যখন আমার বান্দা 1 হাত আগায়, আমি আল্লাহ 2 হাত আগাই। ইদা আতানি মাশিয়া, যখন সে জান্নাত পাওয়ার জন্য হাঁটা শুরু করে, আতাইতুহু হারওয়ালা,
আমি জান্নাত দেওয়ার জন্য তার দিকে দৌড়াতে শুরু করি। এই হাদিসের মাঝে তিনটে স্টেজ বলা হলো। এক নম্বর স্টেজ, বান্দা যদি এক বিগত আগায়, আল্লাহ দুই বিগত মানে এক হাত, বান্দা যদি আগায় এক হাত। দ্বিতীয় স্টেজ, আল্লাহ বলে আমি আগাই দুই হাত। থার্ড স্টেজ, 3 নাম্বার, জান্নাতের দিকে বান্দা যদি হাঁটে, আল্লাহ বলে আমি দেয়ার জন্য দৌড়াই। হাদিসটা শেষ। বান্দা যদি হাঁটে আল্লাহ দৌড়াবে। আপনাদের কাছে প্রশ্ন করি, জান্নাতের দিকে বান্দা যদি দৌড় মারে তাহলে আল্লাহ কি করবে? এটা কিন্তু হাদিসে নাই। কথা কি ক্লিয়ার? স্টেজ কয়টা? প্রথম স্টেজ, বান্দা এক বিগত গেলে আল্লাহ এক হাত, বান্দা যদি যায় এক হাত, আল্লাহ যাবেন 2 হাত। 3 নাম্বার স্টেজ, বান্দা যদি হাঁটে আল্লাহ তখন দৌড়ায়। এবার আপনারা বলুন তো, জান্নাতের দিকে দৌড়াচ্ছে, হাঁটে না, শুধু দৌড়ায়, এমন কিছু আল্লাহর বান্দা আছে না? নাই। আল্লাহ কি করবে? বান্দা হাঁটলে তো আল্লাহ দৌড়াইতো, এখন বান্দায় তো দৌড়ায়। আপনি হয়তো দৌড়ান না, কিন্তু জান্নাতের জন্য দৌড়াইছে এমন সাহাবী আছে, হাতের খেজুর গুলা খায় নাই, ফেলে দিয়ে বলছে সময় নষ্ট করব না। শুধু জান্নাতের জন্য পরিবার ছেড়েছে, ঘর বাড়ি ছেড়ে হিজরত করেছে, ছেলে মেয়ে ছেড়েছে, জান্নাতের জন্য কালেমা পড়েছে। হযরত আবু জান্দাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর 2 পায়ের মাঝে ডান্ডা বেরি বেঁধেছে শুধু কালেমা পড়ার জন্য। হযরত বেলালকে গলায় রশি লাগাইছে, কিছুক্ষণ আগে বলেছি, খাব্বাবের পিঠের মাঝে আগুনের শেখা দিছে, পিটাইতে পিটাইতে বেহুশ করে, তারপরে আগুনের কয়লা মাটির মাঝে বিছায়া ওটার মাঝে চিৎ করে শোয়া দিয়া বুকের মাঝে পাথর চাপা দিয়ে রেখেছে। ওই আগুনের কয়লাগুলো দেহ ছিদ্র করে মাংস জ্বালাইছে, রক্তে তারপরে ভিজে নিপছে। হযরত ফারুক আযম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত কালে তিনি হযরত খাব্বাবের বাড়িতে কোনো একদিন কোনো এক প্রয়োজনে গেলেন। যাইয়া দেখেন হযরত খাব্বাব বাড়ির উঠানের মাঝে শুয়ে আছে। হযরত ওমর যাইয়া বাড়িতে ঢুকবেন, দেখেন যে বাড়িতে ঢুকার আগে বাড়ির একবারে বাহিরের উঠানের মাঝে খাব্বাব উপর হয়ে শুয়ে আছে। উনার নাতি নাতকুর উনার পিঠের মাঝে খেজুরের বিচি দিয়ে খেলতেছে। মাটির মাঝে গর্ত করে যেমন খেলে বাচ্চারা, হযরত খাব্বাব উপর হয়ে শুয়ে আছে, নাতি নাতকুর ওই গর্তের মাঝে খেজুরের বিচি দিয়ে খেলতেছে। হযরত ওমর গেলেন, দেখেই আটকে উঠলেন, খাব্বাব তোমার পিঠে এত বড় বড় গর্ত কোথা থেকে আসলো? খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর তুমি কি ভুলে গেছো সেই যুগের কথা? মক্কায় আমাকে পিটায় বেহুশ করে আগুনের কয়লার উপরে রেখেছে, আমার পিঠে বড় বড় ছিদ্র হয়ে গেছে, ওই ছিদ্রগুলো তুমি দেখতে পাচ্ছ। হযরত ওমর বলে, এত বড় ত্যাগ তুমি স্বীকার করেছো? ও খাব্বাব, আজকে রাষ্ট্রের প্রেসিডেন্ট আমি, আমার কাছে গেলে আমি তো তোমাকে ভাতা বাড়াইয়া দিতাম, রাষ্ট্রীয় কোষাগার থেকে কিছু টাকা তোমারে আমি বাড়াইয়া দিতে তো পারতাম, কোনোদিন গেলা না। খাব্বাব বলে, দুনিয়ার টাকার জন্য এ কষ্ট করি নাই, দুনিয়ার পয়সার জন্য ত্যাগ স্বীকার করি নাই, স্বীকার করেছি আল্লাহর জান্নাতের জন্য। সুবহানাল্লাহ বলেন। সমঝোতা করলে জেল থেকে বের হওয়া যেত, সমঝোতা করলে বড় পীর হওয়া যেত, সমঝোতা করলে আমাদের আল্লামা এই দেশের সবচেয়ে বড় আলেমদের শিরোমণি হয়ে থাকতেন, গলার মাঝে ফুলের মালা দেওয়া হতো। কত পীর আছে সমঝোতা করার কারণে দিন দিন পেট বড় হয়, গদ্দান মোটা হয়, হালুয়া রুটির অভাব হয় না। আর আমাদের আল্লামা সমঝোতা না করার কারণে জেলখানার কয়েদি হয়ে জীবন কাটাতে হচ্ছে। আমার ভাইয়েরা, কোরআনের পথে চলতে গেলে, জান্নাতের পথে চলতে গেলে বিপদ আসবে,
তুমি যদি থেমে যাও আল্লাহ তোমাকে জান্নাত দেবে না। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন যে ঈমানটা থাকলে আমি জান্নাতটা দেব। মরতে দেরি, জান্নাত পাইতে দেরি নাই। ওই জান্নাত যে নিবা ঈমানটা আসল না ভেজাল আমি কিন্তু যাচাই করে ছাড়বো। আমি যাচাই না করে জান্নাত দেই না। আমি ইব্রাহিম রে আগুনে ফেলায়া যাচাই করছি, মুসা আলাইহিস সালামকে আমি হিজরত করায়া যাচাই করছি, শেষ নবী শ্রেষ্ঠ নবী মুহাম্মদকে দাঁত ভাঙ্গায়া যাচাই করছি, আমির হামজাকে কলিজাটা ছিঁড়ায়া যাচাই করছি, ইমাম হুসাইনকে কল্লাটা কেটে যাচাই করছি। ইমাম হুসাইনকে কারবালার মাঠে আবদ্ধ করার পরে ইয়াজিদের পক্ষ থেকে প্রস্তাব দেয়া হয়েছিল ইয়াজিদকে মেনে নেন, তাহলে আর কোনো অসুবিধা নাই, সমঝোতা করেন নাই। আহসিবান নাস আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলছেন মানুষ কি মনে করে ঈমান এনেছি বললে ছেড়ে দেব, পরীক্ষা বুঝি করা হবে না। আমার সাথে একটু পড়ুন যারা পারেন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ। وَلَنَبْلُوَنَّكُمْ অর্থ হলো অবশ্যই আমি তোমাদের পরীক্ষা করব। কে বলছেন? আল্লাহ। কে বলছেন? আল্লাহ। আল্লাহর কথার মাঝে কোনো হেরফের আছে? লামে তাকিদ নুনে সাকিলা ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। বিশাইয়্যিম মিনাল খাউফ, আমি তোমাদের পরীক্ষা করব যা দিয়ে তা হলো ভয়। হক কথা বললে চাকরি চলে যাওয়ার ভয় আছে না নাই? কোরআনের পক্ষে কথা বললেই মৌলবাদী জঙ্গিবাদী উপাধি পাওয়ার ভয় আছে না নাই? দ্বীনের পক্ষে চললে চাকরি চলে যাওয়ার ভয়, ইমামতি চলে যাওয়ার ভয়, জঙ্গি মৌলবাদী উপাধি পাওয়ার ভয়। দ্বীনের পথে চলতে গেলে চাকরি যায়, ব্যবসা যায়, বাণিজ্য যায়, বিনা দোষে জেলে যাওয়ার ভয়। ধরার সময় মামলা একটাও থাকে না, ধরার পরের দিন 1 ডজন মামলা হয়ে যায়। মামলার ভয়, রিমান্ডের ভয়। আল্লাহ তাআলা বলেন আমি তোমাদের ভয় দিয়ে পরীক্ষায় ফেলবো, দেখি ভয়ের কারণে তোমার মুখ কি বন্ধ হয় না খোলাই থাকে। শুধুমাত্র ভয়ের কারণে হক কথা বলে না এমন ইমাম আছে কিনা? সমাজের হাজারো অসঙ্গতি হাজারো জুলুম দেখে হক কথা বলে না এমন পীর আছে না নাই? সমাজের জুলুম অত্যাচার আছে, সুদ আছে, ঘুষ আছে, মদ আছে, ইয়াবা আছে, হেরোইন আছে, জুলুম আছে, অত্যাচার আছে, হত্যা আছে, দর্শন আছে। স্বামীর হাত থেকে ছিনাইয়া নিয়া বউ দর্শন করে, এমন অবস্থাও হক কথা বলে না, এই কথাগুলো তুলে ধরে না এমন বক্তা আছে না নাই? ভয় এক জায়গায় মাহফিল বন্ধ হওয়ার ভয়, দাওয়াত কমে যাওয়ার ভয়। আমাদের কাছে এসে কয় হুজুর দেশের অবস্থা ভালো না, এখন সব কইেন না, কইেন সময় আসলে, আপাতত চুপ থাকেন। অথচ হাদিস, অথচ বক্তব্য, সত্যের কথা বলতেই হবে। ক্ষমতা থাকলে অন্যায় হাত দিয়ে বাধা দাও, ক্ষমতা নাই মুখ দিয়ে বলো, ঠিক না? চুপ থাকতে পারবা না। আস-সাকিতু আনিল হাক্কি শায়তানুন আখরাস, যে ব্যক্তি হক কথা বলে না বোবা শয়তান হওয়া লাগে, বোবা শয়তান হওয়া লাগে। শয়তান মুমিন না, শয়তান মুমিন না। তোমরা যারা হক কথা বলা ছেড়ে দিবা তোমাদের ঈমান থাকবে না। ঈমানদার হলে তোমার দাম কাবার চেয়ে বেশি, ফেরেশতার চেয়ে বেশি। কিন্তু ঈমানদার হইতে পারছো কিনা সেটাই তো প্রশ্ন।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াতি আলান নাসি জামান ইয়াজতামিউনা ফিল মাসাজিদ লাইসা ফীহিম মুমিন। এমন একটা জামানা আসবে যেই জামানার মানুষগুলো মসজিদে জামাতের সাথে নামাজ পড়বে কিন্তু তাদের মাঝে ঈমানওয়ালা একটাও থাকবে না। সহিহ মুসলিমে আসছে ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসবিহুর রাজুলু মুমিনান ফায়ুমসি কাফিরা। সকাল বেলায় থাকবে মুমিন, সন্ধ্যায় বেলা হবে কাফের। الصابر منهم على دينه كالقابض على الجمر। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জামানায় ঈমানের উপরে দ্বীনের উপরে টিকে থাকা হাতের মাঝে আগুনের কয়লা রাখার মতোই কঠিন হবে। আপনি তো টের পান নাই, কারণ আপনি তো চুপ আছেন। আপনি তো সমাজের অসঙ্গতির ব্যাপারে মুখ খোলেন না, জুলুম অত্যাচার দেখো চুপ থাকেন। আপনি তো তেলবাজি করেন, ওদেরকে আরো তেল দেন। বোবার কোনো শত্রু থাকে না, আপনি চুপ করে আছেন তাই হালুয়া রুটি দেয়। আপনি তেলবাজি করেন তাই আপনাকে গিয়া সেখানে তেল দেয়, টাকা দেয়, পয়সা দেয়। আপনার খানকা ভালো আছে, দরবার সচল আছে, আপনাকে কেউ মারতে আসে না, আপনি তো চুপ। বোবার তো শত্রু নাই। কাক ধরে কেউ আপনি দেখেননি খাঁচায় ভরতে, কিন্তু ময়না পাখি ধরে খাঁচায় ভরে। কাক ময়নারে জিজ্ঞাসা করে কিরে ময়না তুই খাঁচায় কেন? আমি তো কত ডালে ডালে উড়ি, তোকে খাঁচায় রাখে কেন? ময়না জবাব দেয় দোষ তো একটাই, আমি কথা বলি। মুফাসসিরে কোরআনের অভাব নাই, বক্তার অভাব নাই, মামলা সবাই খায় না, জেলে সবাই যায় না। আমাদের আল্লামা যদি তাদের মতো সমঝোতা করতেন, উনি মন্ত্রী হইয়া অনেক সম্মান দেশে পাইতেন, কিন্তু কোরআনের একটা মাহফিল পাওয়া যাবে না যেখানে তিনি আল্লাহর আইনের পক্ষে কথা বলতেন না। বাঘের মতো হুঙ্কার দিয়া, বাঘের মতো হুঙ্কার দিয়া, গর্জন দিয়ে কথা বলতেন। আর কথা যারা বলবে হক কথা, তাদেরকে জেলে যেতে হয়, মাইর খেতে হয়। ইউনূস নবীকে মাছের পেটে যেতে হয়েছে, হক কথা বলেছেন। লোকজন আক্রমণ করতে আসবে আশঙ্কা করে নেনুয়া থেকে পালাতে শুরু করেছিলেন, মাছের পেটে যাওয়া লাগছে। ইব্রাহিম আলাইহিস সালামের সাথে সমঝোতা যদি নবী ইব্রাহিম করতেন, আগুনে পড়ার কোনো প্রয়োজন, বরং ইব্রাহিম আলাইহিস সালামকে গিয়ে যদি হযরত ইব্রাহিম নবী যদি নমরুদকে গিয়ে বলতেন চাচা আপনি যা করছেন করেন, আপনার আইন মতো সুযোগ মতো চালান দেশ, আমি শুধু মসজিদের ইমামতি চালাবো। ইব্রাহিম নবীরে নমরুদ জীবনও তাড়াতো না, দেশ থেকে মারতো না, আগুনও ফেলতো না, বলতো বাতিজা ইমামতির বেতনটা দরকার হইলে আমি দিমু। মূসা আলাইহিস সালাম যদি বলতেন ফেরাউন চাচা আপনি আপনার মতো যা চালান চালান, দেশ চালান চালান, আপনার আইনে আমি বাধা দেব না, কথা বলবো না, আমি চুপ। অথবা চান্স পাইলে একটু তেল দিমু আপনারে, আপনি কত বালা। তাহলে ফেরাউন বলতো ভাতিজা ইমামতি তুমি চালাও, মসজিদে যদি টাইলস লাগে আমারে খবর দিও, তোমার সাথে আমার কোনো দ্বন্দ্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলতেন আবু জেহেলকে আপনি আপনার মতো দেশ চালান, আমি কোনো বাধা দেব না, কথা বলবো না, আমি শুধু মসজিদে হারামে ইমামতি করতে চাই। আবু জেহেল বলতো ভাতিজা যদি এসি লাগে আমারে খবর দিও, মুরিদ আছে যা সবাই লইয়া মসজিদে চিল্লায় ঢুকে যাও, 40 দিন 80 দিন আমি বিরিয়ানি পাক কইরা খাওয়ামু। সমঝোতা হলে না ঝামেলা নাই, কিন্তু সমঝোতা না হলে ঝামেলা আছে না নাই? জুলাইখা ইউসুফ নবীরে কয় কাছে আইও, কোরআনে আছে না নাই? ওয়াগাল্লাকাতিল আবওয়াবা ফাকালাত হাইতালাক। আল্লাহ কোরআনে বলেন ঘরের ভিতরে ডাইক্কা নিয়া জুলাইখা দরজা দিছে বন্ধ কইরা, এরপরে কয় হাইতালাক, ইউসুফ আমি তোমার। সুন্দরী যুবতী গায়ের জামা কাপড় খুললা কয় আমি তোমার।
ইউসুফ আলাইহিস সালাম যদি মুস্কি হাসি দিয়া কইতো ঠিক আছে ম্যাডাম, ওনারে জেলে দিত না, দুধ রোজ কইরা খাওয়াইতো, কারণ শরীরে যেন বল আরো বেশি হয়। ইউসুফ আলাইহিস সালাম রে কয় তালাক আমি তোমার কাছে আসব। ইউসুফ নবী সমঝোতা করে নাই, উল্টা জেলে যেতে হয়েছে বিনা অপরাধে। সমঝোতা করলে তাকে হালুয়া রুটি খাওয়াতো, দুধ রোজ করে খাওয়াইতো, দুধ কলা খাওয়াতো। সমঝোতা করলে মজা থাকা যায়। আজকের জুলাইখাদের সাথে আমরা সমঝোতা করি না, তা আমাদেরকে বিপদে পড়া লাগে। এমনি আছে বিপদে আবার খোসা মারে। আল কিনায়াতু আবলাগু মিনাস সারিহ, আল আকিল তাকফিহি আল ইশারা। আমার বন্ধু বিপদ আপদ মুসিবত নতুন কিছু না, অতীতে ছিল। কথা কইতে হইব, অতীতে ছিল কিনা? ছিল। রাসূলের বক্তব্য আমাদের জন্য শিক্ষা। قال النبي صلى الله عليه وسلم أشد الناس بلاء الأنبياء ثم الأمثل فالأمثل। বিশ্বনবী বলেন এই দুনিয়াতে যত বিপদ মুসিবত এসেছে, ওই বিপদে সবচেয়ে বেশি পতিত হয়েছেন আম্বিয়াগণ, আল্লাহর নবীগণ। তাদের মতো বিপদ আর কারো জীবনে আসে নাই। হযরত জাকারিয়া আলাইহিস সালামকে করাত দিয়ে দু টুকরো করা হয়েছে। ওয়া ইয়াকতুলুনাল আম্বিয়া বিগাইরি হক। আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আল্লাহর নবীগণকে অন্যায়ভাবে কতল করা হয়েছে। এই যে তোমাদের কতল করে, তোমাদের ফাঁসি দেয়, এটা নতুন কিচ্ছু না। ওয়ায়াকতুলুনাল আম্বিয়া, আম্বিয়া এক বছর না বহু বছর? বহু বছর। এক বছর কি নবী, নবী বহু বছর আম্বিয়া। এই আয়াতের ব্যাখ্যা বিশ্ব নবী বলছেন তাফসীরে কাশফ প্রণেতা রাসূলুল্লাহর হাদিস উদ্ধৃত করছেন। বনি ইসরাইলের লোকেরা একদিন সকাল বেলায় একসাথে লাইনে দাঁড় করায়া 43 জন নবীকে জবে করছে। আল্লাহু আকবার। ইসলামের রাস্তায় হাসতে হাসতে যাবেন, মোসে তেল দিয়ে জান্নাতের কাঁঠাল খাবেন, কোনো বিপদ নাই মুসিবত নাই, টপ করে জান্নাতে ঢুকবেন, এই সিস্টেমই নাই। জান্নাতের রাস্তা কখনো ফুল বিছানো ছিল না, কখনো কুসুমাস্তীর্ণ ছিল না। এই রাস্তা বড় বন্ধু, বড় মরুময়, বড় কণ্টকাকীর্ণ, বড় পিচ্ছিল, বড় দুর্গম। এই রাস্তায় চলতে গেলে বিপদে পড়তেই হবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম, আমি তোমাদের পরীক্ষা করব। ওয়ালজু, ক্ষুধার পরীক্ষা, ক্ষুধা। হায়রে কলেজের মাঝে সবচেয়ে ভালো ছেলেটা, 5 ওয়াক্ত নামাজ পড়ে, কলেজে নামাজের দাওয়াত দেয়, গাঁজা খায় না, বিড়ি খায় না, টিচারের সাথে বেয়াদবি করে না, শুধু ইসলামের কথা বলার কারণে তাকে জেলে দিয়া 3 দিনের রিমান্ড দিছে, খাইতে পর্যন্ত দেয় নাই। আল্লাহ কই টেনশন করিস না, আমি পরীক্ষা নিচ্ছি, পরীক্ষা পাশ করলে তুই পরের ক্লাসে উঠতে পারবি। ওয়ানাকসিম মিনাল আমওয়াল, আমি পরীক্ষা নেব, মালের ধ্বংস হবে। হক কথা বলেছ, চাকরিটা চলে যাবে, ব্যবসা প্রতিষ্ঠান লুট করে নিয়ে যাবে। হকের পথে আসো, তোমার 3 তলা বাড়ি বুলডোজার দিয়ে মাটির সাথে মিশিয়ে দেবে। ওয়ালানফুস, এবং তোমার জানটাকে পর্যন্ত এক পর্যায়ে কেড়ে নেওয়া হতে পারে। আমি আল্লাহ পরীক্ষা আগেও করছি, 43 জন নবীকে একসাথে দাঁড় করায়া জবে করে দিয়েছে। ওই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই নবীর উম্মতেরা 120 জন সন্ধ্যাবেলা এক জায়গায় হইছে, সকালবেলায় 43 জন নবীরে জবাই করলো। আপনাদের কাছে জানতে চাই, নবীরা কি সাদা চাইছিল? না,
কারো উপর জুলুম করছে না কারো বাড়ি দখল করছে না টেন্ডারবাজি করছে না কারো ক্ষতি করছে না তো হত্যা করলো কেন ঠিক আপনাকে যে কারণে করে কারণ বন্ধু হকের পথে থাকা সহজ নয় দর্শনের মামলা যারা দিয়েছে তারাও জানে আল্লাহ দর্শনকারী হতে পারে না হত্যার মামলা যারা দিয়েছে তারাও জানে তিনি হত্যাকারী না যারা বাদী তারাও জানে তিনি হত্যাকারী না যারা রায় দিছে মামলার হাকিম তারাও জানে এ বেডা এ কাম করে না ঠিক না এই জাতিকে বিশ্বাস করাইতে পারবা না 43 জন নবীকে সকালবেলায় জবে করে দিল এক জায়গায় লাইনে খাড়া করাইয়া উম্মতেরা সন্ধ্যাবেলা 120 জন তার আন্দোলন শুরু করলো এক জায়গায় এই মিয়া এই কামটা তোমরা কি করলা আমাদের নবীদেরকে হত্যা করলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সন্ধ্যাবেলায় ওই 120 জনকে আবার জবাই করে দিয়েছে আশাদুন নাসি বালাআন আল আম্বিয়া আল্লাহর নবীগণ সবচেয়ে বড় বিপদে পড়েছে হাদিসটা যদি এখানে শেষ হয়ে যেত আমরা বেঁচে যেতাম কিন্তু রাসূলুল্লাহ হাদিসটা শেষ করলেন না তিনি বলেন সুম্মাল আমসালু ফাল আমসাল এই বিপদ শেষ হয় নাই কিয়ামত পর্যন্ত নবীদের পথে চলবে যে বিপদ মুসিবতে পড়বে সে এই রাস্তাটা এমন গায়ে যদি জ্বর ওঠে শরীর গরম হবেই ঠিক কি না যদি আপনার সব ঠান্ডা লাগে সর্দি আসবে হাসি দেবেন পাবলিক বুঝবে ঠান্ডা লাগছে সর্দি লাগছে এটাই স্বাভাবিক সকালবেলা স্কুলে যায় না মা ধাক্কায় কি রে উঠবি না যাবি না স্কুলে টাইমে গেছে না মা আমার খুব জ্বর আজকে যাবো না মা কয় তোর জ্বর কইছে কেডা ওঠ ছেলেকে নাম বেশি জ্বর মা কপালে হাত দিছে দেখে শরীর ঠান্ডা এই তোর জ্বর কইছে কে শরীর যে ঠান্ডা ওঠ যাবি না কেন স্কুল কই মা স্যারে কইছে আজকে অঙ্ক না পারলে পিঠে চামড়া থাকবো জ্বর যে না মা কেমনে বুঝলো গায়ে হাত দিছে এটা বুঝার জন্য তো ডাক্তারের কাছে যাওয়া দরকার নাই এটা এমন সহজ একটি ব্যাপার আমরা সবাই বুঝি জ্বর মানে হলো দেহের টেম্পারেচার বেড়ে যাবে নরমালি 97 98 ডিগ্রি থাকবে জ্বর উঠলে এটা 99 100 এবভ ঠিক না 103 105 হবে জ্বর উঠেছে গা গরম হয় না সর্দি হয়েছে হাসি দেও না বুঝতে হবে জ্বর না সর্দি না জান্নাতের পথে চলবা বিপদ আসবে না তোমাকে বুঝতে হবে এটা নবীদের দেখানো জান্নাতের পথ হতে পারে না হযরত আদম আলাইহিস সালাম এবং হযরত সুলাইমান আলাইহিস সালাম এই দুজন নবী ব্যতীত একজন নবী পাবে না যিনি দ্বীনের কথা বলে মারি খায় নাই ঈমান যদি থাকে তোমার দাম বেড়ে যাবে ভাই এখন ঈমান হারার কাতারে মানুষের সংখ্যা খুব বেড়ে গেছে ঈমানওয়ালা পাওয়া বড় দুষ্কর ঈমানের হাহাকার চলছে কেউ কুফরি করে ঈমান হারায় কেউ শিরিক করে ঈমান হারায় আমার বন্ধু কাদিয়ানী সম্প্রদায় ঈমান হারা হয়েছে কারণ তারা কোরআনের 4টা অক্ষর অস্বীকার করেছে খা আলিফ তা মিম খাতামান নবিয়্যিন বিশ্ব নবীকে শেষ নবী মানে না কাদিয়ানীদের ঈমান আছে না গেছে কোরআন এমন এক কিতাবের নাম এটার বিসমিল্লাহর বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত যত হরফ আছে 4টা নয় 3টা নয় 2টা নয় কেউ যদি একটাও না মানে তার ঈমান থাকবে না এখন কাদিয়ানী 4 অক্ষর না মেনে ঈমান হারা হলো আমাদের কি খবর আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেন আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা চোর পুরুষ হোক আর নারী হোক ধরা পড়লে হাত কেটে দাও আস-সারিকু অক্ষর আছে কয়টা আলিফ লাম সিন আলিফ রা কফ 5টা ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ
কত অক্ষর। কাদিয়ানি 4টা মানে নাই, ইমান নাই। চোর ধরে হাত কাটার আইন 50 বছরে একদিনও মানলা না। কেউ চোর ধরে হাত কাটার আইনের কথা বললে তোমার চেহারা কালো হয়ে যায়। তুমি রাজনীতির গন্ধ তালাশ করো, আল্লাহর আইনের কথা বললে রাজাকার মৌলবাদী বলে গালি দাও। নিজেকে দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা মনে করলে মোমেন হওয়া যায় না। শয়তান কাফের আমরা সবাই জানি, সে মারদুদ, সে রাজিম, সে অভিশপ্ত। কিন্তু আপনাকে ভুলে গেলে চলবে না, সে ইবাদত করতে 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 ফেরেশতাদের ওস্তাদ হয়ে গিয়েছিল। কিন্তু আল্লাহর একটা আইন মানে নাই, তার জীবনের সব শেষ, ঈমানও শেষ, আমলও শেষ। শুধু আল্লাহ তাআলা বলছিলেন আদমকে সেজদা করো, সে যদি সেজদাটা করে দিত তাহলে সে জান্নাত পাইত, সে বেঁচে যেত। কিন্তু সে আল্লাহর আইনটা মানলো না, ঈমানটাও থাকলো না। এখন আপনি শয়তানরে কাফের বলেন, মজাও নেন। নামাজে দাঁড়াইয়া ফজরের টাইমে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, হে আমাদের রব, অভিশপ্ত শয়তান থেকে তোমার কাছে আশ্রয় চাই। শয়তান পাশে দাঁড়াইয়া কয়, অভিশপ্ত কারে কইলি? আমি আল্লাহর আইন মানি নাই কয়টা? একটা। তোর কি খবর? আল্লাহ কইছে চোর ধরে হাত কাটো, তুই মানলি না। ডাকাত ধরে শুলে দাও, তুই মানলি না। জেনা করলে 100 বাড়ি মারো, কোরআনে আছে না নাই? الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله। তুমি 100 বেত লাগাইতে যাইয়া একটা কম দিবা, সে অধিকারও তোমার নাই। তো বাংলাদেশে জেনা ব্যভিচার আছে না নাই? 100 বেত লাগাইছেন কয়দিন? শয়তানকে আমি একটা মানি নাই, তোর কি খবর? মদ পান করলে 80 বেত লাগাও, এমন আইন ইসলামে আছে কিনা? হযরত ওমর তো তার ছেলেটাকেও ছাড়ে নাই। মদ্যপানের অপরাধে প্রিয় পুত্রকে নিজ করে মেরেছে দোররা, মরেছে পুত্র তোমারই চোখের পরে। বাংলাদেশে মদ আছে না নাই? 80 বেতের কি খবর? দারে কাছে নাই। আলা লাহুল খালকু ওয়াল আমর, আল্লাহর অর্ডার, সৃষ্টি যার, আইন চলবে শুধু তার। ঠিক কি না? কে বলছে? তো সে আইনের কি খবর? এই 50 বছরও তো কত নেতা আসছে, কত নেতা দেখলাম, কত দল দেখলাম। আমাদের সরকার মহোদয় যদি আগামী সংসদ অধিবেশনে চোর ধরে হাত কাটার আইন করতে চায়, সুযোগ আছে না নাই? শুধুমাত্র আমাদের আইনমন্ত্রী যদি তিনি একটা বিল উত্থাপন করেন, মাননীয় স্পিকার, দেশে চুরি বেড়ে গেছে, হারাহাজানি বেড়ে গেছে, আমরা চুরি বন্ধ করতে চাই, তাই এখন থেকে আর জেল নয়, কারণ চোর ধরে জেলখানা দিয়া কোনো লাভ নেই। বাড়ির পাশে চোর ধরছেন, ছাগল চুরি করছে, আপনি তারে ধইরা পুলিশে দিলেন, পুলিশ তারে জেলে দিল। আপনি চা দোকানে বৈশা মজার মজার চা খাইয়া গল্প করেন, বেটা বুঝুক ঠেলা কারে কয়, ছাগল চুরি করছে জেলে দিছি। আপনি ভুল করেছেন, ভুল করেছেন, কারণ ছাগল চোর জেলে গেছে, সে ডাকাত হয়ে বের হওয়ার সম্ভাবনা আছে। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। ওই ছাগল চোর জেলখানা গিয়ে দেখা হয় ব্যাংক ডাকাতের সাথে, গাড়ি ডাকাতের সাথে, খুনির সাথে। 13 মামলার খুনের আসামি। গাড়ি ডাকাত, ব্যাংক ডাকাত, বিমান ডাকাত, ছিনতাইকারী। বিমান ছিনতাইয়ের পরিকল্পনা করছে, পুলিশ ধরছে, ব্যাংক ডাকাতি করে ধরা পড়ছে। এখন এত বড় মোষ, 17 বছর জেল, দোরা কাটা, জামা গায়ে, ছাগল চোরের লগে হইল দেখা। জিজ্ঞাসা করে, কিরে কবে আইছস, নতুন আমদানি? ছাগল চোরা কয়, জি স্যার গতকালকে আসছি। কি করে আইছ? শর্মে তো কয় না। কয় স্যার ছাগল চুরি করছি। তোদের মতো সিসকে চোরের জন্য জেলখানার বদনামি। বেটা আইবি তো আইবি, কিছু বড় কিছু কই আইবি।
স্যার আপনি কি করছেন? কয় ব্যাংক ডাকাতি করতে গেছিলাম রে, কপালটা খারাপ, ধরা খাইয়া গেছি, না হয়তো এক রাতে কোটিপতি। এসব ছাগল মাগল চুরি কইরা ধরা খাস কেন? করলে বড় কিছু করবি। ছাগল চোর মুস্কি হাসি দিয়া কয় স্যার আমার একটু শিখাইয়া দিয়ে। থাকিস, ঠিক আছে, কেমনে ব্যাংক ডাকাতি করা লাগে, বাড়ি ডাকাতি করা লাগে, গাড়ি ডাকাতি করা লাগে, তার সাথে থেকে ডাকাত হওয়ার সম্ভাবনা আছে না নাই? সঙ্গীর গুণ পশিয়াছে মম মাঝে গো, নইলে কাদায় সুবাস কিয়ে তো পাইতে। কাদার সাথে গোলাপ ফুল ছিল, তার মাঝেই সুগন্ধ ট্রান্সফার হয়ে গেছে। এখন ব্যাংক ডাকাতের সাথে ছাগল চোর থাইকা ব্যাংক ডাকাত হয়ে গেছে। ছাগল চোর ব্যাংকে থাইকা আপনার কারাগারে থেকে ওই ব্যাংক ডাকাতের প্রশিক্ষণ পাইয়া মনে মনে কয় আরো আগে ধরা খাইলাম না কেন? ডাকাতির প্রশিক্ষণ নিয়া সিস্টেম শিখার পরে 6 মাস জেল খাইতে যখন বের হয়, ওই ছাগল চোর সিদ্ধান্ত নেয় ছাগল চুরি দূরের কথা মাগনা দিল আর ছাগল দেখতাম না। ও বেটা 6 মাস পরে জেল খাইটা বের হইছে, আপনার সাথে রাস্তার মোড়ে দেখা, আমনে তারে একা পাইয়া কোন কিরে আর জীবনে ছাগল চুরি করবি? হেতে কয় মাগনা দেওয়ার নিমু না। আপনি তো খুশি, বেটা বুঝি আল্লাহর ওলি হইয়া বাইরিস। ও বন্ধু, আমাদের দেশে ফখরুদ্দিন মঈনুদ্দিন যখন ক্ষমতায় আসছিল কত চোর ধরা খাইছে, মনে আছে না নাই? কত বড় বড় দামি গাড়ি রাস্তার মাঝে পাওয়া যেত, মালিক নাই। গোশ দেওয়ার জন্য অফিসে টাকা নিয়ে গেলে অফিসাররা কইতো আমরা গোশ খাই না। আমার বন্ধু ফখরুদ্দিন মঈনুদ্দিন বড় বড় চোর ধরছে, তারা ঘোষণা করেছে আমরা পুঁটি মাছ ধরবো না, বোয়াল আর রুই কাতলা ধরবো, মনে আছে? আমরা দেখেছি ঠিকই এমপি ধরেছে, মন্ত্রী ধরেছে, সেনাবাহিনী এসেছে, রাস্তায় নেমেছে, কত বড় বড় অফিসার ধরছে, সচিব ধরছে। আমার ভাইয়েরা সবাই অপরাধী নয়, কিন্তু বড় বড় অপরাধীও ধরা পড়েছে। ফখরুদ্দিন মঈনুদ্দিন পলাইছে, তারাও জেলখানা থেকে বের হয়ে গেছে, তারা আবার নেতা হইয়া ক্ষমতায় চলে গেছে। তাদেরকে চোর বলার ক্ষমতা আমাদের নাই, সাহসও আমাদের নাই। চোর বললে উল্টা মানহানির মামলা দিয়ে দেবে, আপনি প্রমাণ করতে পারবেন না সে চোর, কারণ প্রমাণ তো ফখরুদ্দিন লইয়া আমেরিকায় পলাইছে। চোর বলার সুযোগ নাই, কিন্তু আল্লাহর কোরআনের আইনে যদি হাত কেটে দেয়া যেত, আমরা চোর বলা লাগতো না, সে যেখানে যেত জাতি বলতো চোর এসেছে। আল্লাহর আইন বড়ই সুন্দর। একজন হাত কাটা চোর দেখে 10 জন চোর শিক্ষা নেবে। আমার ভাইয়ারা, কোন চোর এসে জীবন এমপি হতো না, আর মন্ত্রী হতো না, আর চেয়ারম্যান হতো না, কারণ নির্বাচন করার জন্য তো জনসভায় আসা লাগে, ভোট সকালে হোক আর রাতে হোক, কিন্তু জনসভা তো করা লাগে, ঠিক না? এখন জনসভায় আইসা তো 2 হাত নাড়ায়া মানুষের এইভাবে দেয়া লাগে, কিন্তু যে বেডার 1 হাত কাইটটা দিছে হে দেখাইব কি? চোর জীবন এমপি হইতে পারতো না, ঠিক না? মন্ত্রী হইতে আর, বরং যারা ফখরুদ্দিন মঈনুদ্দিনের পরে ক্ষমতা পাইছে তারাও জীবনে ডরে চুরি করতো না, মনে মনে ঠান্ডা পানি খাইয়া ভাবতো বলা তো যায় না আবার কোন ফখরুদ্দিন আসে। কিন্তু আমরা এমন আইন বানাইছি যে আইনগুলো চোরকে ডাকাত বানায়, ডাকাতরে জেলখানার ভিতরে পয়সাওয়ালা মানুষ গেলে শ্বশুর বাড়ির মতো আরামে থাকে। এমন ভাবে আইন বানাইছে, বড় বড় চোর ধরে রাখার ক্ষমতা আমাদের আইনের নাই, মানুষের বানানো আইন। আর মাকড়সার জাল একরকম, মাকড়সার জালের কাছে মশা মাছি অনেক ভয়ঙ্কর, ধরা খাইতে দেরি, আটকা পড়তে দেরি নাই, কিন্তু টিকটিকির কাছে কিচ্ছু না, হে দৌড় মারলে জাল খুঁজে পাওয়া যাবে না। ছাগল চোর, গরু চোর, গরিব চোরের জন্য আইন আছে। মসজিদে জুতা চোর ধরা পড়লে আইন কারে কয়?
সবাই মিলে পিডায়, রাম ধোলাই দেয়। যেই বেটা মাকড়সা দেখলে, টিকটিকি দেখলে লাভ মারে, সেও জুতা চোররে কিল মারে। হ্যাঁ, জুতা চোর মসজিদে ধরা পড়ছে। কেউ কয় হাত কাটেন, কেউ কয় ঠ্যাং কাটেন, কেউ কয় মাথা চুল কাটটা দেন। বাবারে বাবা, হেরে রাম দোলাই দিয়া সারছে। বাড়ি যায় বউয়ের সাথে গল্প করে, আমি চোর ফিডাইছি। বউ তো জানে রাতের বেলায় বেড়া ব্যাং দেখলে লাভ মারে, হে নাকি চোর ফিডাইছে। বউ বিশ্বাসই করতে চায় না। না, তুমি কেমনে চোর ফিডাও মিয়া? তোমারে দিয়ে একটা সাপ মারতে পারি না আমি, তুমি চোর ফিডাও রাতের বেলায়? মহিলা ইস্তেঞ্জায় যাবে, 1:30 বাজে, লাইটের সুইচে টিপ দিছে, খাট থেকে নামবে, দেখে ঘরের কোনায় ঘোকরা সাপ এরকম করতেছে। মহিলা তো ওয়া বলে মা বলে চিৎকার দিছে, স্বামীরে বলে উঠেন, এই যে সাপ। স্বামী কয় পুরুষ ডাকো। তুমি কি মিয়া, সেই তুমি আজকে চোর ফিরাইছো, আমি বিশ্বাস করবো? কয় আব্বাসেরে জিগাও, আব্বাসেরে জিগাও আমি যে চোরেরে ফিরাইছি। আব্বাস ভাতিজা কয়, হ্যাঁ চাচি আম্মা, আজকে চাচার শহর যে করতে আইছে আল্লাহ জানে। জুতা চোরেরে 3-5টা কিল মারছে চাচা। বাবারে বাবা, জুতা চোরের পক্ষে আমি নই। মসজিদে জুতা চুরি হলে মুসল্লি আহত হয়, মনটা খারাপ হয়। নতুন মুসল্লি যদি হয়, সে নামাজও ছেড়ে দিতে পারে। মসজিদে জুতা চুরি হোক আমরা চাই না, কিন্তু শোনো বন্ধু, ওই গরিব জুতা চোর যদি 40 বছর জুতা চুরি করে 5 লাখ টাকা লস করতে পারবে না দেশের। সে জুতা চুরি করে বিদেশ সাপ্লাই করে না, ওই বাজারে যায় কম দামে বেচে। ও তোমার দামি জুতাটা আরেক গরিব বেটা কম দামে কিনছে, সে বেশি দামের জুতা কেনার সামর্থ্য নাই। ওই জুতা চোর কোটিপতি হয় না, তারে পাইলে কিলাই লাভ। ডাব চুরি করে, গাছে নারকেল চুরি করে, 1 বছর চুরি করলে 5 লাখ টাকা লস হবে না, তারে পাইলে জনমের মতো কিলাইলা। আর যারা কলমের খোসা দিয়া বাংলাদেশের 1000 কোটি টাকা চুরি করে বিদেশ পাঠায়, তাদেরকে ভোট দিয়া নেতা বানাইয়া দিলা। এখন নেতারা এমন আইন বানাইছে মাকড়সার জালের মতো, ওরা যত অপরাধ করুক এই আইন তাদেরকে ধরে রাখতে পারে না। যদি অন্যায় বন্ধ করতে চাও, কোরআনের আইনে হাত কাটা শুরু করে দাও, 6 মাস পরে এই জমিনে চোর পাওয়া যাবে না। কিন্তু সেই কোরআনের আইনের পক্ষে তো তুমি নও। এখন শয়তান পাশে খাড়াইয়া কয়, আমার অভিশপ্ত কেডা কইল রে? আমি আল্লাহর একটা আইন না মেনে যদি অভিশপ্ত হই, তুই ডজন ডজন আইন বাদ দিয়া তুই মুমিন হইলি কবে? এই জন্য ঈমান নিয়ে মরতে যদি চান, জান্নাত পেতে চান, যে জান্নাত নিয়ে আল্লাহ বসে আছেন, কোরআনের পক্ষে আসা দরকার আছে না নাই? কোরআনের পক্ষে ওয়াজ করার কারণে কালকে আল্লাহর দ্বীন বাংলাদেশে কায়েম হয়ে যাওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? যে আমরা সবাই রাজি কালকে ইসলাম কায়েম হয়ে যাবে? সম্ভাবনা নাই, এটা আমিও জানি, আপনারাও জানেন। তারপরও কথা বলি কেন? কারণ দিন কায়েম হোক আর না হোক, কোরআনের পক্ষে থেকে থেকে মরতে চাই। ঈমান নিয়ে মরতে পারলে জান্নাত পাওয়া যায়। মা খাদিজা মক্কায় মারা গেছে, দিনের বিজয় হয়েছে মদিনায়। আর আব্দুল্লাহ ইবনে উবাই মদিনায় মারা গেছে। কিন্তু আমরা দুজনের দিকে তাকালে দেখি দিন বিজয়ের আগে খাদিজা মরেছে, জান্নাত পেয়েছে। দিন বিজয়ের পরে আব্দুল্লাহ ইবনে উবাই মরেছে, জান্নাত পায় নাই। এতে বোঝা যায় দিন বিজয়ের সাথে জান্নাতের সম্পর্ক নাই। যদি দিন বিজয় হলে জান্নাত, আব্দুল্লাহ ইবনে উবাইও জান্নাত পাইতো। আর দিন বিজয় না হলে জান্নাত পাওয়া যাবে না, মা খাদিজা জান্নাত পাইতো না। জান্নাতের সম্পর্ক আপনার ঈমানের সাথে। যদি আপনি কোরআনের পক্ষে থাকেন, মরবেন আর জান্নাত পাবেন। আর কোরআনের বিপক্ষে যদি চলে যান, আপনার কপালে জান্নাত নাই। এজন্য আসুন বন্ধু, আল্লাহ তাআলা জান এবং মাল কিনে নিয়েছেন জান্নাতের বিনিময়ে। আমাদের কাছে তিনি আমানত রেখেছেন। এখন জান এবং মাল আপনার কাছেই আছে, এটা হলো আল্লাহর পক্ষ থেকে আমানত।
এখন যদি আল্লাহর দেয়া জান, আল্লাহর দেয়া মাল আল্লাহর কথার বাহিরে খরচ করেন, আপনি আমানতের খেয়ানতকারী হওয়া লাগবে। এজন্যই তো আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর জান আল্লাহর পথে দিতে রাজি, আল্লাহর মাল আল্লাহর পথে দিতে রাজি। তাই আমাদেরকে আহ্বান যদি করা হয় আমরা সামনে এগিয়ে যাব। যদি এই সিদ্ধান্ত আমরা নিতে পারি, আমাদের ঠেকানোর ক্ষমতা কারো থাকবে না। দিন বিজয়ে যাদের স্বপ্ন, আমি তাদেরকে বলছি, শোনো বন্ধু, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন বিজয় করার জন্য এসেছিলেন দুনিয়ায়। দিন বিজয় হয় নাই। কিছু রক্ত সাহাবী দিয়েছে, কিছু সাহাবী দাঁত দিয়েছে, কিছু সাহাবী জান দিয়েছে, কিছু সাহাবী হিজরত করেছে, কিছু বাড়িঘর ছেড়ে দিয়েছে। এটাই নিয়ম। একটা বিল্ডিং ততক্ষণ দাঁড়াবে না যতক্ষণ কিছু ইট জমিনের তলে ফাউন্ডেশন হবে না। কিছু ইট চিরতরে জমিনের তলে চলে যাবে, কেউ খোঁজ রাখবে না। আবার কিছু ইট কংক্রিট হয়ে যাবে, 10 টুকরা হবে, এগুলো দিয়ে ছাদ বানানো হবে। কিছু ইটকে আদলা বানানো হবে, কিছু ইট গোটা তাজা রেখে ওয়াল বানানো হবে। সবটা মিলেই প্রাসাদ তৈরি হবে। যে ইটগুলো ফাউন্ডেশনে চলে গেছে, এগুলো কেউ দেখেনি, দেখবেও না, কোনোদিন আলো দেখবে না। দিনের পথে চলতে গেলে কিছু লোক গুম হওয়া লাগতে পারে, তাদের লাশও খুঁজে পাওয়া যাবে না। মায়ের কোল থেকে সন্তান কেড়ে নিয়ে যাবে, কোথায় গিয়েছে কেউ জানবে না। তারা ফাউন্ডেশনের ইট হয়ে যাবে। কিছুর হাত ভেঙে দেয়া হবে, পা ভেঙে দেয়া হবে, ওই আদলা করা হবে, কংক্রিট বানানো হবে। কিছু আমরা গাজী হয়ে দিন কায়েমের পক্ষে থাকব। আমরা যদি রাজি হয়ে যাই, কোন জালেম আমাদের ঠেকাতে পারবে না। এখন আল্লাহর রাস্তায় গিয়া জান দেয়া দরকার হলে, মাল দেয়া দরকার হলে দিতে রাজি আছেন না নাই? প্রয়োজনে জেলে যাবেন, রাজি আছেন কিনা? প্রয়োজনে রক্ত দেবেন, রাজি আছেন? আমরা রাজি থাকলে কেউ আমাদেরকে ঠেকাতে পারবে না। ঐক্যবদ্ধভাবে মরতে আগাও, মারার সাহস কেউ করবে না। আর বিচ্ছিন্ন হয়ে বাঁচতে চাও, তুমি বাঁচতে পারবে না। আসুন আমরা আল্লাহ তাআলার কাছে সে জান্নাত চাই। ওই জান্নাত পাওয়ার জন্য আমরা ঈমান নিয়ে মরতে চাই। আল্লাহ ওমরের মতো ঈমান আমাদের দান করুন, বলেন আমিন। যে যুবক ভাইয়ের আজকের এই চমৎকার মাহফিলের আয়োজন করেছে, মুরব্বীরা সহযোগিতা করেছে, এই যুবকদেরকে আল্লাহ হযরত ওমরের মতো ঈমান দিয়ে দাও, বলেন আমিন। সম্মানীয় ভাইয়েরা, স্টেজে আমার লেখা 3টি বই আছে। হাদিসের বৈচিত্র্যে নামাজ, খুবই মোদাল্লাল একটি বই, আশা করি উপকৃত হবেন। বিদআতের উপরে আছে একটি, শিরকের উপরে আছে একটি। ইনশাআল্লাহ মুনাজাতের পরে স্টেজে কিছুক্ষণের জন্য পাবেন। আল্লাহ তাআলা সংগ্রহ করার তৌফিক দিন। সভাপতি সাহেব কিছু কথা বলবেন, তারপরে আমরা দোয়া করব ইনশাআল্লাহ। কিছু বলবেন না? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক وعظيم سلطانك، والصلاة والسلام على نبينا محمد وآله وأصحابه أجمعين. رب ارحمهما كما ربياني صغيرا. আয় রাব্বাল আলামিন, আমরা যারা হাত তুলেছি আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমাদের সালাম তোমার বন্ধুর রওজা মুবারকে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, আমরা যারা হাত তুললাম, কারো মা নাই, কারো বাবা নাই, দাদা নাই, দাদি নাই, নানা নানি, ফুফা ফুফু, মামা মামি, খালা খালু আপনজন চলে গেছে। মেহেরবানি করে সবার জীবনের সবগুলা গুনাহ মাফ করে দাও। এ আল্লাহ, আজকের মাহফিলের জন্য যারা টাকা দিলেন, পয়সা দিলেন, বুদ্ধি পরামর্শ দিলেন, সবার সব খেদমত কবুল করে নাও। তাদের আপনজন কবরে হাদিয়া পৌঁছায়া দাও। আজকের মাহফিলের সম্মানীয় সভাপতি আল্লাহ মুহতারাম পীর সাহেব মাওলানা কবির আহমদ সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। আয় রাব্বাল আলামিন, মুহতারাম রেজাউল করিম সাহেবের নেক হায়াত দারাজ করে দাও। হে আল্লাহ, আজকের প্রধান অতিথি আলমগীর চৌধুরী সাহেবের মেয়ে অসুস্থ, বনিব, আমরা দোয়া করছি তাকে শাফায়ে কামেলা আজেলা দায়েমা নসিব করে দাও। এই রোগকে তার হেদায়েতের ওসিলা বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, সম্মানীয় উপজেলা চেয়ারম্যান ফজলুল করিম সাইদি সাহেব সহ
দায়িত্বশীলেরা এসেছেন, এলাকার মেয়র ছিলেন, মেয়র ভবিষ্যতে হবেন, প্রার্থী হবেন। ইয়া আল্লাহ, দায়িত্বশীল সবাইকে দ্বীনের খাদেম বানায়া দাও। আয় রাব্বাল আলামিন, আমাদের যার মনে যে নেক আশা আছে পূরণ করে দাও, যার যে বিপদ আছে দূর করে দাও, যার ঋণ আছে পরিশোধের তৌফিক দাও, আমাদের হালাল জীবিকা বাড়ায়া দাও, হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দাও। এই আল্লাহ, যে সমস্ত যুবকেরা টাকনুর নিচে কাপড় পরে এই কবিরা গুনাহ থেকে তাদের হেফাজত দিয়ে দাও। এ আল্লাহ, যে যুবক ভাইরা দাড়ি কামায়, এ আল্লাহ রাসূলের সুন্নাহ দাড়ি মুখে রাখার তৌফিক দিয়ে দাও। এ আল্লাহ, যারা নামাজ তরক করছে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দিয়ে দাও। বাংলার জমিনকে মনিব কোরআনের জন্য কবুল করে নাও। এই জমিনে কোরআনের রাজ তুমি কায়েম করে দাও। মনিব কোরআনের রাজ কায়েম হয়ে গেছে, এমন দৃশ্য দেখে মরার তৌফিক আমাদের দিয়ে দাও। আয় রাব্বাল আলামিন, কোরআনের কথা বলে যারা মাজলুম, ইয়া আল্লাহ তোমার মাজলুম বান্দাগুলোকে জুলুম থেকে নাজাত দিয়ে দাও। ইয়া আল্লাহ, কোরআনের পাখি খাসায় বন্দি, ইয়া আল্লাহ আমাদের মুফাসসিরকে আবার কোরআনের ময়দানে ফিরায়া দাও। وصلى الله تعالى على نبينا محمد وآله وأصحابه أجمعين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. والسلام عليكم ورحمة الله وبركاته. سبحانك اللهم وبحمدك.